অডিও ক্লিয়ার তো? অডিও কথা শোনা যায় তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ভিডিওটাও আই থিঙ্ক ভিজিবল। দেখা স্যার। কোয়েশ্চেনটা লেখো। কোয়েশ্চেনটা হলো গিয়া, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি প্লেন। ফাইন্ড দি ইকুয়েশন, সে শুরু হইছে অক্ষণ। হ্যাঁ, অফ দি প্লেন। Find the equation of the plane through the line ধরো এই লাইনের থেকে দাগ, x minus 1 by 1 equals to y minus 3 by minus 2 equals to z plus 4 by 2 and parallel to the line, and parallel to the line. Find the equation of the plane through the line x minus 1 by 1, y minus 3 by minus 2, z plus 4 by 2 and parallel to the line x minus 3 by 2. X minus 3 by 2 equals to y minus 2 by 1 equals to z minus 2 by 2. এই কোয়েশ্চনটা ট্রাই করো, আমি 2 মিনিট আইতে যার রেজাল্টগুলো দিলা, মানে কত ডেটে লেখাইছিলাম এগুলা দিয়ে শুধু এটা হয়ে যাবো। আচ্ছা হ্যালো, ওই কেউ একজন কস না রে, প্যারালাল টুর পরে কেদা লাগছে? আমি খালি অখন ঢুকছি। হ্যালো স্যার নিচে দিব। আরে স্যার তো জানো নাই, তোরা কেউ লাগছত না? এটা বইয়ের 16 নাম্বারটা। পেজ নাম্বারটা কত একটু? 315।
স্যার কোনো প্রবলেম হইতেছে না এটা? হ্যাঁ বুঝে বোঝা গেছে রে। আর এই কোশ্চেনটা বুঝছো নি, ট্রাই করছো নি? কোশ্চেনটা কি বলতে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য লাইন x minus 1 upon 1 equals to y minus 3 upon minus 2 equals to z plus 4 by 2 and parallel to the line x minus 3 by 2 equals to y minus 2 by 1 equals to z minus 2 by 2. এই কোশ্চেনটা কিভাবে সলভ করতাম বলতো? কোনো আইডিয়া? এনিওয়ান? চলো আমরা ট্রাই করি সলিউশন অ্যান্সার। করি। হ্যাঁ এবার আমরা দেখো এখানে কোশ্চেনটা কইছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, প্লেনের ইকুয়েশনটা বাই করতাম যেটা নাকি থ্রু দ্য লাইন, মানে এই লাইনের, এই লাইন দিয়ে সেটা প্লেনটা যা, ঠিক আছে? মানে এই লাইনটা আছে না, এই লাইনটা পুরোটা প্লেনের উপরে আছে। ধরো এই হইল গিয়ে প্লেন, জাস্ট একটা রাফ একটা ফিগার ড্র করার চেষ্টা করলাম। আর এই হইল গিয়ে আমার ওই লাইনটা, যেই লাইনটা তারা দিয়ে দিচ্ছে। এই লাইনটা কোনটা? এই লাইনটা হইল গিয়ে x minus 1 by 1 equals to y minus 3 by minus 2 equals to z plus 4 by 2, এটা হলো এই লাইনটা। এবার দেখো এই যে লাইনটা আমি যে রেড কালার দিয়ে লিখছি, এই লাইনের উপর একটা পয়েন্ট আমরা দেখতে পারতেছি যে 1, 3, minus 4 এই লাইনের উপর লাই করে। ক্লিয়ার? এবার 1, 3, minus 4 এই পয়েন্টটা যদি এই লাইনের উপর লাই করে, তো অবভিয়াসলি এই পয়েন্টটা প্লেনের উপর লাই করব, কারণ পুরো লাইনটাই তো প্লেনের উপরে আছে। তো পুরো লাইনের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু প্লেনটা কন্টেইন করব, মানে এই পয়েন্টটারও সে পার্টিকুলার এই পয়েন্টটারও সে কন্টেইন করব। তো এই পয়েন্ট দিয়ে পাস করে এমন প্লেনের ইকুয়েশন আমরা বাইর করে লাই। তো লিখি লেট, বাট ইট ইজ ক্লিয়ার দ্যাট, it is clear that 1, 3, minus 4 lies on the line। এই ফিগার টিগার কিন্তু দিবা না, হ্যাঁ কিন্তু এইভাবে ফিগার দেওয়া ঠিক না আর কি, কারণ এগুলো এক্সাক্ট ফিগার হয় না। তো x minus 1 by 1 equals to y minus 3 by minus 2 equals to z plus 4 by 2, এটা নাম্বার দেবে 1। তো নিচে therefore equation of a plane passes through passes through line 1 is a into x minus 1 plus b into y minus 3 plus c into z plus 4 equals to 0। এটা বোঝা গেল না? কারণ আমরা জানি প্লেন চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম যে কোনো একটা পয়েন্ট যদি x1, y1, z1 প্লেনের উপরে যদি থাকে, তো প্লেনের ইকুয়েশন আমরা কি নিতে পারি? a into x minus x1 plus b into y minus y1 plus c into z minus z1। ঠিক আছে? আচ্ছা, উইথ কন্ডিশন, এখানে আরেকটা কথা আছে দেখো, উইথ কন্ডিশন। কন্ডিশনটা কিটা তোমার মনে আছে কিনা না? গত ডেটে আমরা লেখাইছিলাম, আমি লেখাইছিলাম একটা ফর্মুলা লেখাইছিলাম যে একটা প্লেন যদি একটা লাইনকে কন্টেইন করে, তো প্রথমত ওই লাইনের উপর যতগুলা পয়েন্ট আছে সবগুলা প্লেনের উপর থাকবো, প্লাস প্লেন আর লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল এটা কত হইব? 0 ডিগ্রি হইব। ঠিক আছে না? কারণ অবভিয়াস না, তোমার লাইনটা পুরোপুরি ভাবে প্লেনে শুয়ে রয়েছে, এর মানে লাইন আর প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। এই জিনিসটা উল্টাভাবে চিন্তা করলে আমরা করতে পারি যে লাইন আর প্লেন দুইটা কিটা প্যারালাল, আর যদি প্যারালাল হয় তো তখন আমরা কি করি, তারা ডাইরেকশন রেশিওর প্রোডাক্টের সামটা কত হয়? 0 হয়। এটা মনে আছে কিনা তোমরা? তো এখান থেকে উইথ কন্ডিশন কোয়েশ্চেন আমরা এই জিনিসটা লিখতে পারি। দেখো
এই যে প্লেনটার ইকুয়েশন আমি যে লিখলাম, এখানে স্মল এ স্মল বি স্মল সি, এই যে স্মল এ স্মল বি স্মল সি, এইটা হইল গিয়া তোমার প্লেনের ডাইরেকশন রেশিও। আর তোমার এই যে গিভেন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন যে দিছে, এখানে 1 -2 আর 2, এইগুলা কি, এইগুলো এই স্ট্রেট লাইনের ডাইরেকশন রেশিও। ঠিক আছে, এবার দুটোটা যদি প্যারালাল হয় তো তখন তারা প্রোডাক্টের সাম কি হইব, 0 হয়ে যাবে। এটা কেড়ে হয় আমি এই জিনিসটাও কইতাছি দেখো, কারণ এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা তো প্লেনের উপরে লাই করে। তো এবার প্লেনের যদি আমি একটা নর্মাল ড্র করি, প্লেনের নর্মাল মানে কি, প্লেনের সাথে পারপেন্ডিকুলার ভাবে আছে যে লাইনগুলো, ঠিক আছে। তো এই নর্মালের সাথে এই স্ট্রেট লাইনের এই যে লাই করে দিচ্ছে যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা এটা লাই করে না, এই স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কত হইব, 90 ডিগ্রি হইব। এর মানে এই লাইনটা, এই লাইনটা, এটা লাইন ধরো না, আমি দিলাম স্টার, আর এই লাইনটা এটার নাম দিলাম ধরো হ্যাশট্যাগ, এই লাইনটা কি হইব, পারপেন্ডিকুলার, মানে তারা ডাইরেকশন রেশিও গুলোর প্রোডাক্টের সাম কত হইব, 0 ডিগ্রি, সরি 0। তো এখান থেকে আমরা কইতে পারি উইথ কন্ডিশন টু এসে লিখতে পারি a মাইনাস 2b প্লাস 2c ইকুয়ালস টু 0। এটা নাম্বার দিলাম আমি 2, এটা নাম্বার দিলাম আমি 3। ঠিক আছে, এটা গেল আমরা জাস্ট এই লাই করে এই ওয়ার্ডের থেকে আমরা এত কিছু ইনফরমেশন পেয়ে গেছি। এবার নেক্সট তারা কইছে ওই প্লেনটা নাকি আবার প্যারালাল টু দা লাইন এত। ঠিক আছে, এবার সিন্স plane 2 is parallel to the line x minus 3 by 2 equals to y minus 2 by 1 equals to z minus 2 by 2, therefore প্লেনটা আবার এটার সাথে প্যারালাল, মানে প্লেনের ডাইরেকশন রেশিও ইনটু এটার ডাইরেকশন রেশিও আমি যদি সাম করি, মাল্টিপ্লাই করে কত হইব, 0 হইব। এখান থেকে কইতে পারি 2a প্লাস b প্লাস 2c ইকুয়ালস টু 0। এটা বললাম আমি 4 নম্বর। এই জিনিসগুলো দেখো ভালো করে বুঝতেছো না, আমি তোমাকে সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরো তুমি একটা টেবিল নিলা, টেবিলের উপর একটা কলমটারে শোয়াইলা, এই শোয়াইল না কলম গুলোকে টেবিলের উপর কি করে, লাই করে। এবার আরেকটা কলম নিলা, কলম নিয়ে সেটা ওই টেবিলের উপর খাড়া ভাবে রাখলা, তো ওই কলমটা কিন্তু ওই টেবিলে, তুমি যে কলমটা খাড়া ভাবে রাখলা, ওই খাড়া ভাবে রাখুন না কলমটা কিন্তু টেবিলের কিটা নরমাল। এবার তুমি যদি লক্ষ্য করো, শোয়াইন না কলম আর খাড়া ভাবে রাখা যে কলমটা, এই দুইটা কলমের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। এর মানে তোমার এই শোয়াইন না কলমের ডাইরেকশন রেশিও একটু এই খাড়া ভাবে রাখা কলমের ডাইরেকশন রেশিও দুটোটা মাল্টিপ্লাই কইরা সাম করি, কত আইব, 0 আইব। ঠিক আছে, আর আমরা এটাও জানি কোন একটা প্লেনের ইকুয়েশনে যখন ax plus by plus cz plus d equals to 0 হয়, প্লেনের ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্ম, তখন স্মল a স্মল b স্মল c কারে ডিনোট করে, এডি ডিনোট করে প্লেনের নরমালের ডাইরেকশন রেশিও। তো এই 3D তে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে লিংক করা আছে, বুঝছেন? কোনো চ্যাপ্টার স্কিপ করলে যে পরের চ্যাপ্টারটা বুঝবো এটা কিন্তু ইম্পসিবল। তো এইভাবে আইলো। এবার কি করব আমরা, 3 আর 4 দিয়ে যদি আমি সলভ করি, নাম্বার 3 আর নাম্বার 4 দিয়ে যদি আমি সলভ করি, সেইখান থেকে আমরা ডিরেক্টলি স্মল a স্মল b স্মল c এর ভ্যালু পেয়ে যাবো। তোমরা সলভ করো এবার by using যে cross multiplication, we are solving 3 and 4 by using cross multiplication, solving 3 and 4 by using cross multiplication, we got, এখানে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশনটা ইউজ করি, আচ্ছা 3 আর 4 আমি এখানে লিখতেছি a minus 2b plus 2c, a minus 2b plus 2c equals to 0, এটা 3 নাম্বার। আর এটা কত, 2a plus b plus 2c, 2a plus b plus 2c equals to 0, এটা নাম্বার 4। এখান থেকে কি বাই a by something, b by something, c by something। এবার a by something যখন আইব, এগুলা বাদ, এখানে -4 -2 মানে -6, b by something আইব যখন, এগুলা বাদ, এখানে 2 to the 4 -2 that means 2, c by something যখন আইব এগুলা বাদ,
1 plus 4, that means 5. ঠিক আছে? So therefore small a comma small b comma small c may taken as এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভালো করে লিখতে হবে, may taken as। আমরা নরমালি এটা ইকুয়ালস টু কি ধরি, আমরা ইকুয়ালস টু কে ধরি, তারপরে এখান থেকে a ইকুয়ালস টু -6k, b ইকুয়ালস টু 2k, c ইকুয়ালস টু 5k করি। এবার কে এর বিভিন্ন মানের লেগা আমরা abc এর বিভিন্ন মান পাবো। আর কে এর যদি আমি 1 ধরি তখন কি আসলে a এর ভ্যালু কত পাবো -6, b এর ভ্যালু কত 2, আর c এর ভ্যালু কত 5। তো সিম্পলিসিটির লিগা কে এর ভ্যালু 1 ধরে লিখতেছি। তো 1 ধরে সেটা আমরা কি পাইতাছি, a b আর c এর ভ্যালুগুলো পাইতাছি -6, দা বি এর নিচে -2 হইব না? b এর নিচে -2। আর তো 2 দেখো -4 দেখো হ্যাঁ, কো b এর নিচে -2 হইব না? b এর নিচে -2, b টা বাদ দিলে না, বরং b এর ক্ষেত্রে তো উল্টা দিকে করি, তো উল্টা দিকে ও বুঝছি হ্যাঁ, একটা উল্টা বুঝলে দিকে আয়। তো এইগুলা পাইলাম। ঠিক আছে, এবার আমার তো প্লেনের ইকুয়েশন বাই করতে হইব, তো এইগুলো নিয়ে আসা কই বসাবো, এই 2 নম্বরে নিয়ে আসা বসাইলে আমি প্লেনের ইকুয়েশন পাইলাম। তো দেখো ফ্রম 2 a ইনটু এখানে আসলো x minus 1 plus b into y minus 3 plus c into z plus 4 equals to 0। এবার এখানে যদি আমি ক্যালকুলেশনটা করি, -6x plus 2y plus 5z, আর এখানে সবগুলো ক্যালকুলেশন করলে দেখবা আইব +20 equals to 0। দেখো হ্যাঁ, এটাই সলিউশন হইব। তো এইভাবে আমরা এই কোশ্চেনগুলো নিয়ে সেটা ডিল করতে পারি। আশা করি এতটুকু কারো কোনো ধরনের ডাউট নাই, আর যদি ডাউট থাকে আমরা জিজ্ঞেস করো। নাই, পরের কোশ্চেন আমরা আইতাছি। নেক্সট কোশ্চেন ইজ ফাইন্ড দ্য ভ্যালু অফ স্মল a এন্ড স্মল b। ওখান অব্দি আমি যা যা ফর্মুলা দিচ্ছি সব কোশ্চেন এই ফর্মুলা দিয়ে সলভ হয়ে যাবে। চ্যাপ্টারে 35-36টা কোশ্চেন আছে, আর সবগুলা কিন্তু তোমরা করতে হইব। হ্যাঁ, তোমরা আমরা মনে করাই দিও, আমি ওই ইয়েটা ফর্মুলা এই এক্সারসাইজগুলো দিয়ে দিতাম। ফাইন্ড দ্য ভ্যালু অফ স্মল a and small b for which the line x minus a by x minus 1 by 2 equals to y minus 2 by minus 1 equals to z plus 3 by 3 lies in the plane ax plus 3y minus 5z plus d equals to 0। Find the value of small a and small b for which the line x minus 1 by 2 equals to y minus 2 by minus 1 equals to z plus 3 by 3 lie in the plane ax plus 3y minus 5z plus d equals to 0। এই লাইনটা কইছে এই প্লেনের উপর লাই করব, ঠিক আছে? তখন গিয়া সেটা a আর b এর ভ্যালু তুমি বাইর করো। এবার তুমি নিজে কো, এটারও ফর্মুলা দেওয়া আছে, এটা যদিও এটা গত মানে এর আগে যে অঙ্কটা সলভ করতাম পুরোটা সেম এটারই। এই লাইনটা যদি এই প্লেনের উপর লাই করে, যে তোমার কি করব, এই লাইনের যতগুলা পয়েন্ট আছে সবগুলা প্লেনে কি করব, প্লেনে কন্টেইন করব। ঠিক আছে, এখান থেকে একটা কন্ডিশন আইবো, আর আরেকটা কন্ডিশন কোথা থেকে আইবো, যে এই লাইনের ডাইরেকশন রেশিও আর এই প্লেনের নরমালের ডাইরেকশন রেশিও মাল্টিপ্লাই করে যদি সাম করি কত হইব, 0 হইব। তো এই দুইটা কন্ডিশন থেকে আমরা এখান থেকে রেজাল্ট পাইলাম। এটা শর্ট কোয়েশ্চেনের মধ্যে অনেক সময় আইলে আইতে পারে, ব্রড কোয়েশ্চেনের মধ্যে এগুলো আইতে না।
অ্যান্সার। তো আমি x মাইনাস 1/2 ইকুয়ালস টু y মাইনাস 2/-1 ইকুয়ালস টু z প্লাস 3/3, এটা দিয়ে দিলাম আমি 1 নাম্বার। আর ax প্লাস 3y মাইনাস 5z প্লাস d ইকুয়ালস টু 0, এটা নাম্বার দিলাম আমি 2 নাম্বার। তো দেখো জিনিসটা রাফে আমি একটু ট্রাই করতেছি এক্সপ্লেন করার। এটা তোমার প্লেনটা, হ্যাঁ, এটা হইল গিয়ে প্লেন 2 নম্বর প্লেনটা, আর এই হইল গিয়ে তোমার লাইনটা, এই যে এই লাইনটা, এটা হইল গিয়ে লাইন 1 নম্বর লাইনটা। তো এবার এই লাইনটা যদি প্লেনের উপর লাই করে, তো এই লাইনের প্রত্যেকটা পয়েন্ট প্লেনের পয়েন্ট হয়ে যাবো, ঠিক আছে না? তো এখানে একটা পয়েন্ট এমন তো পাবো যে লাইনটা দেখেই দেখো বুঝতেছি যে 1,2,-3 এই পয়েন্টটা 1,2,-3 এই পয়েন্টটা লাইনের উপর লাই করে। এর মানে এই পয়েন্টটা কই লাই করব? প্লেনের উপর লাই করব। তো একটা কন্ডিশন পাই নিলাম। আর সেকেন্ড কন্ডিশন কি, আমি যদি প্লেনের যদি আমি নর্মাল ড্র করি, এইভাবে নর্মাল প্লেনের যদি আমি নর্মাল ড্র করি, তো এই নর্মালটা আর এই লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা কত হইব? 90 ডিগ্রি। এর মানে এই নর্মালের ডাইরেকশন রেশিওস আর এই লাইনের ডাইরেকশন রেশিওস এর প্রোডাক্টের সাম কত হইব? 0। এটি সব ফার্স্ট চ্যাপ্টারের কথাবার্তা। তো এই নর্মালের ডাইরেকশন রেশিও কত? a, 3, -5। এই দেখো গিভেন কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে নর্মালের ডাইরেকশন রেশিও গুলা, কারণ প্লেনের ইকুয়েশন থেকে আমরা নর্মালের ডাইরেকশন রেশিও বের করতে পারি। আর তোমার ইয়ের ওই লাইনের ডাইরেকশন রেশিও গুলা কি দেওয়া আছে? লাইনের ডাইরেকশন রেশিও মানে কোথা থেকে দেখি আমরা? ওই নিচে যা থাকে আর কি, 2, -1, 3। তো এই দুইটা প্রোডাক্টের সাম করতে যাবো 0 আসবো। এখান থেকে আরেকটা কন্ডিশন পাইলাম। তো এবার নিচে আমি লিখতেছি, সিন্স লাইন 1 lies on plane 2, therefore, তো প্রথম কন্ডিশন 1,2, -3 পয়েন্টটা এখানে লাই করবো, মানে x প্লাস 6 প্লাস 15 প্লাস d ইকুয়ালস টু 0। যদি এটা x না, এটা a হইব, কারণ x এর ভ্যালু তো 1টা বসাইলাম না, এটা a হবে। এখান থেকে কি পাবো? or a প্লাস d ইকুয়ালস টু -21, এটা দিলাম আমি নাম্বার 3। এন্ড আর কি পাবো? তারা ডাইরেকশন রেশিও গুলোর প্রোডাক্টের সাম করতে হবে 0, মানে 2a minus 3 minus 15, 2a minus 3 minus 15 equals to 0. This shows that 2a equals to 18 or a equals to কত? 9। a equals to 9 পাওয়া গেল। এবার a equals to 9টা নিয়ে যদি আমি 3 নম্বরে বসাই, এখান থেকে di করব। From 3 we get 9 plus d equals to -21 or d equals to -30। এই হলো গিয়ে আমার solution। ঠিক আছে? এই কোশ্চেনে কারো যদি কোনো ধরনের ডাউট থাকে আমরা জিজ্ঞেস করব। আশা করি কারো কোনো ধরনের ডাউট নাই। নেক্সট আমরা জায়গা শর্টেস্ট ডিস্টেন্স কিভাবে বাইর করি। কোশ্চেন লেখো, এই শর্টেস্ট ডিস্টেন্স তোমার লিখে ইম্পর্টেন্ট আছে। তো কোশ্চেনটা হইল গিয়া এইটা, হ্যাঁ, দুটোটাই বের করি, হ্যাঁ, লেংথ তো বাইর করি, ইকুয়েশনও বের করি, দুটোটাই বের করি। ফাইন্ড দ্য লেংথ and equation of the line of shortest distance. Find the length and equation of the line of shortest distance, of the line of shortest distance between the lines, between the lines x minus 1 by -4
between the lines x minus 1 na, x plus 3, x plus 3, x plus 3 by minus 4 equals to y minus 6 by 3 equals to z by 2, and x plus 2 by minus 4 equals to y by 1 equals to z minus 7 by 1. Actually x plus 3 by minus 4 equals to y minus 6 by 3 equals to z by 2, আর actually x plus 2 by minus 4 equals to y by 1 equals to z minus 7 by 1. এটা এই দুইটার মধ্যে শর্টেস্ট ডিসটেন্স বাইর করতে হইছে, হ্যাঁ, আর লেংথ অফ শর্টেস্ট ডিসটেন্স যেটা আছে, আর আরেকটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স, মানে শর্টেস্ট ডিসটেন্স যে তোমার সবচেয়ে ছোট যে ডিসটেন্সটা আছে এটাও তো অবভিয়াসলি একটা স্ট্রেট লাইন ড্র করে তো আমরা ডিসটেন্সটা ক্যালকুলেট করব। এবার ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাও বাইর করতে হইছে, তো ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তো আমরা ডাইরেক্টলি পাইলাম, যেটা আমরা ফর্মুলা অলরেডি দিয়া দিছিলাম তোমরা। আর শর্টেস্ট ডিসটেন্সের লেগে একটা লেখা লাগাইছিলাম, তোর কাছে আছে না লেখাটা? লেখাটা থাকলে একটু পড়ো তো। হ্যালো, আসেনি? দাদা কি তো আসলো? the shortest distance is projection of AB upon the line of shortest distance LM, হ্যাঁ, where LM is perpendicular to both lines L1 and L2. Therefore, this the equation of line of SD is x minus x1, y minus y1, z minus z1, and this is a1, b1, c1, and this is lmn. আচ্ছা এটা আসলে তোমার ইকুয়েশনটা না? হ্যাঁ এটা লাস্ট কবে করাইছো আমি তোমরা? এর আগে এটা করে ডেট দিচ্ছেন ডেট? আমি তো দেখছি না ঠিক। ক্লাসগুলো দেখতে লাগে সব ক্লাস। এটা তো খুঁজে পাইতেছি না, আমি এখানে একটু খুঁজে দিই। শর্টের ডিসটেন্স আমি এটা বুঝলাম যে ধরো তোমার কাছে দুইটা লাইন আছে, আমি রাফলি একটা ফিগার ড্র করার ট্রাই করতেছি। ধরো এখানে একটা লাইন আছে, এইদিকে একটা লাইন আছে, এই দুইটার মধ্যে শর্টের ডিসটেন্স আছে। এই লাইন দুইটা কিন্তু স্পেসের মধ্যে আছে, হ্যাঁ, এমন না যে লাইন দুইটা এইভাবে এইভাবে আছে, এমন না, এটা কিন্তু স্পেসের মধ্যে আছে। কিভাবে আছে আমি জানি না, তো ফিগারে ড্র করে সেটা দেখানো এটা পসিবল হইতাছে না, জাস্ট আছে দুইটা লাইন। এবার এই দুইটা লাইনের মধ্যে শর্টের ডিসটেন্স মানে এই দুইটা লাইনের মধ্যে সবথেকে কম ডিসটেন্স যেটা আছে, তো ধরো আমি ধরে নিলাম যে এই ডিসটেন্সটা হলো সবথেকে শর্টেস্ট ডিসটেন্স, এইটার নাম হলো এল আর এটার নাম হলো এম, সে ফর এক্সাম্পল, ঠিক আছে? যেখানে এল এমটা দুটোটার লাইনের উপরই পারপেন্ডিকুলার উপর, ডিসটেন্স যেহেতু দুটোটা লাইনের উপরই পারপেন্ডিকুলার তো মাস্ট হইবই। এবার আমরা কিটা করুম, এই প্রথম ধরো এটা লাইন 1, এটা আছে লাইন 2, এই দুইটা লাইনের উপর দুইটা পয়েন্ট নেব, যে কোনো পয়েন্ট, ধরো এটা নিলাম আমি এ আর এটা নিলাম আমি বি, এই দুইটা পয়েন্ট নিলাম। এবার এই দুইটা পয়েন্টে অ্যাড করলে কি পাবো? একটা সেগমেন্ট পাবো। এই সেগমেন্টটার প্রজেকশন নিমু কার উপর? এই এলএম এর উপর। এই সেগমেন্টটার প্রজেকশন নিমু এলএম এর উপর, ঠিক আছে? আর এই প্রজেকশন নেওয়ার লেগা ফর্মুলা অলরেডি তোমরা ফার্স্ট চ্যাপ্টার যখন স্টার্ট করছিলাম ওই চ্যাপ্টারে আমরা প্রজেকশনের ফর্মুলা দেখছিলাম, ওই ফর্মুলাটা কাজে লাগাই সেটা আমরা কি করব, এখানে প্রজেকশনটা নিয়ে আসবো। এবার প্রজেকশনের ফর্মুলা জানে কি আসলো, আমি যদি এ বি একটা সেগমেন্টে যদি এলএম এর উপর প্রজেকশন নিতে চাই, তো তখন কি কি লাগবো আমার মনে আছে নি? এ পয়েন্টটা লাগবো আমার, বি পয়েন্টটা লাগবো, আর এল এম এর ডাইরেকশন কোসাইন লাগবো। ধরো এল আর এম এর ডাইরেকশন কোসাইন হলো স্মল এল স্মল এম স্মল এন, আর এ পয়েন্টটা x1 y1 z1,
বি পয়েন্টে x2 y2 z2, তো তখন প্রজেকশনের ফর্মুলা কি আসলো? মড দিয়ে সেটা l ইন্টু x2 মাইনাস x1 প্লাস m ইন্টু y2 মাইনাস y1 প্লাস n ইন্টু z2 মাইনাস z1, এটা আসলো প্রজেকশনের ফর্মুলা। এই ফর্মুলাটা অনেক আমি কাজে লাগাবো। চলো স্টার্ট করি। প্রথমত যে দুইটা দেওয়া আছে, যে দুইটা ইকুয়েশন আমি লিখতে লিখি, x প্লাস 3 বাই মাইনাস 4 ইকুয়ালস টু y মাইনাস 6 বাই 3 ইকুয়ালস টু z বাই 2, এটা নাম্বার 1। আর x প্লাস 2 বাই মাইনাস 4 ইকুয়ালস টু y বাই 1 ইকুয়ালস টু z মাইনাস 7 বাই 1, এটা নাম্বার দেখলাম 2। ক্লিয়ার? তো প্রথম যে ইকুয়েশনটা আছে, এটার মধ্যে ক্লিয়ারলি আমি দেখতেছি যে -3,6,0 এই পয়েন্টটা 1 নাম্বার লাইনের উপর লাই করে। তো ক্লিয়ারলি a within bracket -3,6,0 is a point on line 1, and b within bracket -2,0,7 is a point on line 2। ঠিক আছে? ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই পয়েন্টটা আর বি এই পয়েন্টটা কি করে লাইন 1 আর লাইন 2 তে লাই করে। এবার দেখো আমরা কি কি লাগবো এখানে। আমি যদি একটু ফিগারটা ড্র করি, এইভাবে ফিগারটা থাকলো, এটা হলো শর্টের ডিস্টেন্স এল এম। এখানে একটা পয়েন্ট নিলাম এ, যেই পয়েন্টটা নাকি -3,6,0, আর এখানে একটা পয়েন্ট নিলাম বি, যেই পয়েন্টটা নাকি -2,0,7। আচ্ছা, এই দুইটা অ্যাড করলাম। এবার এ বি এর প্রজেকশন নেব এল এম এর উপর। আবার এল এম এর আমার ডাইরেকশন কোসাইন গুলা জানা থাকতে হবে। তো এল এম এর ডাইরেকশন কোসাইন গুলা কিভাবে বাইর করব? ধরি, চলো ডাইরেকশন কোসাইন করে আগে ডাইরেকশন রেশিও বাইর করি ধরে লাগবে। দেখো, লেট স্মল এ কমা স্মল বি কমা স্মল সি be direction ratios of the line of shortest distance capital L capital M। এটা হলো লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স, এল এম টা হলো কি আমার লাইন অফ শর্টেস্ট ডিসটেন্স। ঠিক আছে না? ক্যাপিটাল এল ক্যাপিটাল এম বললাম। এবার দেখো না, তুমি ক্যাপিটাল এল এম যেটা লাইনটা, এটা এই 1 নাম্বার লাইনের সাথেও পারপেন্ডিকুলার, আবার 2 নাম্বার লাইনের সাথেও পারপেন্ডিকুলার। এবার আমরা এখানে লিখুন সিন্স LM is perpendicular to both one line 1 and 2। তো দুটোটার সাথে যদি পারপেন্ডিকুলার হয়, যে তুমি এখান থেকে কি করতে পারো যে এলএম এর ডাইরেকশন রেশিও গুলা আর লাইন 1 এর ডাইরেকশন রেশিও গুলার আমি যদি প্রোডাক্ট করে সেটা সামনে, এটা কত হইব? 0। সিমিলারলি এলএম এর ডাইরেকশন রেশিও আর লাইন 2 এর ডাইরেকশন রেশিও গুলার যদি আমি প্রোডাক্ট করে সামনে, এটাও কত হইব? 0। তো সিন্স LM is perpendicular to both 1 and 2, নিচে therefore এখানটা কি করতে পারি? -4a plus 3b plus 2c equals to 0, এটা নাম্বার দিয়ে দিই 3। আর নাম্বার নিচে আরেকটা দেবো -4a plus b plus c equals to 0, এটা নাম্বার দিয়ে দিই আমরা 4। দেখো তো এই জিনিসটা বোঝা গেল? কারণ প্রথম লাইনের ডাইরেকশন রেশিও কত? -432। আর আমার এলএম লাইনের ডাইরেকশন রেশিও কত? স্মল এ কমা স্মল বি কমা স্মল সি। তো তারা প্রোডাক্ট করলে কি পাবো? -4a প্লাস 3b প্লাস 2c, এই ভ্যালুটা কত? 0। সিমিলারলি তোমার সেকেন্ড লাইনের ডাইরেকশন রেশিও হইল গিয়া -411,
আর এলএম লাইনের ডাইরেকশন রেশিও স্মল এ কমা স্মল বি কমা স্মল সি, তো তারাও যদি প্রোডাক্ট এর সামনে কত হবে -4a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 0। তো এটা আমি 3 নাম্বার 4 নাম্বার কি দিলাম, মানে নাম্বারিং দিলাম আর কি। এবার 3 আর 4 এর যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি ইউজিং ক্রস মাল্টিপ্লিকেশন, using cross multiplication for 3 and 4 we get 3 number 4 number যদি cross multiplication করি এখান থেকে কি পাবো -4a plus 3b -4a, সরি cross multiplication ডাইরেক্ট করে লিখি, যা ইকুয়েশন লিখি না আমি, হ্যাঁ, a by something equals to b by something equals to c by something। আচ্ছা a by something করে সে কি লিখতে পারবো, এদিকে আইব 3 - 2 মানে 1। আচ্ছা a এর নিচে 1, b এর নিচে কি গেল -8 প্লাস 4 মানে -4, আর c এর নিচে কি গেল এদিকে -4 আর এদিকে +12 মানে 8, তো হইলো 1 - 4 8, 1 - 4 8, 1 - 4 8, 1 - 4 8, ঠিক আছে। নিচে therefore a, b, c may taken as 1, -4, 8। নিচে therefore direction ratios of LM are 1, -4, 8। direction cosines of LM are, ডাইরেকশন রেশিও যদি জানা থাকে ডাইরেকশন কোসাইন কি করে বাই করি, ডাইরেকশন রেশিও গুলারে রুট আন্ডার তারা স্কয়ার করে সেটা সাম কইরা যা পামু এটা দিয়ে যখন ডিভাইড করুন তখন ডাইরেকশন কোসাইন গুলা পাইলাম। এখানে কি হইব 1 স্কয়ার প্লাস -4 স্কয়ার প্লাস 8 স্কয়ার কমা -4 বাই রুট আন্ডার 1 স্কয়ার প্লাস -4 স্কয়ার প্লাস 8 স্কয়ার কমা 8 বাই root under 1 square plus -4 square plus 8 square, ঠিক আছে। এর মানে কি কি পাবো এখান থেকে 1 বাই 64 মানে 65 না, আর এখানে 16 81 মানে 1 বাই 9 কমা -4 বাই 9 কমা এখানে কত 8 বাই 9। তো এইগুলা পাইলাম আমরা এলএম এর ডাইরেকশন কোসাইন, কারণ আমার ওই দেখো এলএম এর ডাইরেকশন কোসাইনটা লাগবে, প্রজেকশন লিখে তো এলএম এর ডাইরেকশন কোসাইনটা লাগে, তো এই বাইরে হয়ে গেল আমার এলএম এর ডাইরেকশন কোসাইন। এবার নিচে তো আমরা ডাইরেক্ট শর্টেড ডিসটেন্স বাই করি, হ্যাঁ, দ্য রিকোয়ার্ড, পরের পেজে আমি লিখছি দ্য রিকোয়ার্ড the required shortest distance is the projection of capital AB upon the line of shortest distance, the line of shortest distance LM, ঠিক আছে। this is equals to mod of, ফর্মুলাটা কি, L into x2 minus x1 মানে 1 by 9 into within bracket পয়েন্ট দুইটা কি আসতো -3 -2, x2 minus x1 মানে -2 -3, -2 প্লাস 3 এর উপর প্লাস দেন কি পাইলাম আমরা -4/9 -4/9 ইনটু, এবার দুইটা পয়েন্ট কি আসলো 0 -6, এখানে লিখবো 0 -6 প্লাস এরপরে কত এখানে 8/9 within bracket 7 - 0, 7 - 0 the পুরোটা মোড। now this is equals to এখানে কত দিব, এখানে দিব 1/9, এখানে কত প্লাস 24/9
প্লাস 56/9। তো আলটিমেটলি আমি যদি এখানে ইয়ে করি 56 প্লাস 1 57 আর 20 57 plus 20 77 plus 4 81 81/9 equals to কত 9 ইউনিট। তো আমার আলটিমেটলি শর্টেজ ডিসটেন্স পাইবো 9 ইউনিট। ঠিক আছে, এবার আমার কইতে তারা যে শর্টেজ ডিসটেন্সটা ঠিক ঠিক আছে, এটাই কিন্তু লেন্থ অফ শর্টেজ ডিসটেন্স। এবার শর্টেজ ডিসটেন্সটা ঠিক আছে, তুমি এবার ইকুয়েশন অফ দা লাইন অফ শর্টেজ ডিসটেন্স এটা বাই করো। তো ইকুয়েশন অফ দি লাইন অফ shortest distance is ফর্মুলাটা আসলো এবং ডিটারমিন্যান্ট অফ সামথিং ইকুয়ালস টু 0 আবার ইকুয়ালস টু দিয়ে আরেকটা ডিটারমিন্যান্ট। এবার প্রথম ডিটারমিন্যান্টের মধ্যে আসলো x মাইনাস x1। তো এটা আমি ডাইরেক্টলি লিখতে চাচ্ছি, আমি আর একটু ফর্মুলাটা লিখতেছি না, একটু বড় করে দিতেছি এটাকে। তো প্রথম আসলো x মাইনাস x1 মানে x মাইনাস কত মাইনাস 3 মানে x প্লাস 3 এর উপর। তারপরে y মাইনাস y1 দ্যাট মিন্স y মাইনাস 6। তারপর z মাইনাস z1 দ্যাট মিন্স z মাইনাস 0। আর এখানে আসলো a1 মানে ডাইরেকশন রেশিও গুলো প্রথম লাইনের 3 2। আর লাস্টে দিয়ে আসলো তোমার যে লাইন অফ শর্টেজ ডিসটেন্স তার তুমি ডাইরেকশন রেশিও নো বা ডাইরেকশন কোসাইন নো, এটা কোনো ম্যাটার করতো না। তো আমরা এক কাজ করি ডাইরেকশন রেশিওই নিয়ে নিই 1 মাইনাস 4 8 1 মাইনাস 4 8। তো এখানে সেম আসলো, এখানে আসলো x মাইনাস x2 x2 মানে আরেকটা লাইনের পয়েন্ট গুলো আর কি। তো এখানে আইব প্লাস 2, তারপরে y মাইনাস y2 y2 হইল তো 0, তারপরে z মাইনাস z2 মানে 7। এখানে আইব তার ডাইরেকশন রেশিও গুলো যেই লাইন সেকেন্ড যে লাইনটা, তো মাইনাস 4 1 1। আর এখানে কি আসলে আইব যে ওই আমার সেম তার শর্টেজ ডিসটেন্সের ডাইরেকশন রেশিও বা ডাইরেকশন কোসাইন তুমি যাই দাও 1 মাইনাস 4 আর 8। এবার এটাকে যখন সলভ করবা মানে ডিটারমিনেন্টটা ভাঙবে সেটা, তখন এই ধরনের আইব 32x প্লাস 34y প্লাস 13z মাইনাস 108 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 12x প্লাস 33y প্লাস 15z মাইনাস 81। এটা এবার তোমার আলটিমেটলি সলিউশন। তো এই পুরো কোশ্চেনের মধ্যে কারো কোনো ধরনের ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করব। So second question to that. That's অবশ্যই। So next question to that.
বুঝলে? হ্যালো, বুঝলে কই রে? অরিজিৎ আছে না? অরিজিৎ ওই চিন্ময় হইছে নি? হ্যালো চিন্ময়, হ্যাঁ স্যার, হয়েছে হয়েছে। কইবা তো হইছে, আমি তো পরের কোশ্চেনটা সলভ করতে বলছি। এবার পরের কোশ্চেন লেখো, এটা কোশ্চেন নাম্বার স্টার দিয়ে লিখো কোশ্চেনটা। কোশ্চেনটা হলো গিয়া, show that the equation of the plane show that the equation of the plane আমার লগে লগে লিখতে হবে, হ্যাঁ। show that the equation of the plane containing the line y by b plus z by c equals to 1, comma x equals to 0. Y by b plus z by c equals to 1, comma x equals to 0, and parallel to the line x by a minus z by x by a minus z by c equals to 1, comma y equals to 0 is x by a minus y by b, the b plus z by c equals to 1. and if 2d 2 small d be the shortest distance then show that 1 by b square equals to 1 by a square plus 1 by b square plus 1 by c square. তো এটা হলো কোশ্চেন। তো কোশ্চেনে কি কো আছে ভালো করে দেখো। কোশ্চেনে এই কথা কো আছে যে show that the equation of the plane containing the line y by b plus z by c equals to 1, comma x equals to 0, and parallel to the line x by a minus z by c equals to 1 is y equals to 0. ঠিক আছে? এবার সরি, কমা y equals to 0 is এত, এই দুইটা একটা লাইন দিয়ে কন্টেইন করে আর আরেকটা লাইন দিয়ে সে কি করে, আরেকটা লাইনের সাথে প্যারালাল হইলে তো তার ইকুয়েশন নাকি এটা হইব প্লেনের ইকুয়েশন। আর if 2d with the shortest distance then show that, so then 1 by d square equals to 1 by a square plus 1 by b square plus 1 by c square. তো কি হইব উত্তর? কিভাবে আমরা করতে পারি? চলো ট্রাই করি। আচ্ছা, সবার আগে আমরা এই জিনিসটা একটু জানতে হইব, বা আমরা অলরেডি জানি, তো আমি একটু রিমাইন্ড করাই দিতেছি যে ধরো দুইটা প্লেন যদি তোমার দিয়া দেয়, ধরো এখানে একটা এইভাবে একটা প্লেন দিয়া দিল আর এইভাবে আরেকটা প্লেন তোমার দিয়া দিল, ঠিক আছে? এবার এই দুইটা প্লেনে সবসময় কো ইন্টারসেক্ট করবো, একটা
লাইনের মধ্যে ইন্টারসেক্ট করবো। যদি তারা নন প্যারালাল হয় লাইনের মধ্যে ইন্টারসেক্ট করবো। এবার ওই লাইন রে আমরা কি করি, এই প্লেন আর এই প্লেনের ইকুয়েশন দিয়ে সেটা আমরা লিখি আর কি, ঠিক আছে না? আমরা এই প্লেনটার এই দেখো আমি আবার কইতাছি যে দুইটা প্লেন যদি নন প্যারালাল হয়, বা এইভাবে তুমি এইভাবে মনে রাখো যে দুইটা প্লেন রে কমা দিয়া লেখা মানে কিটা, দুইটা প্লেন রে কমা দিয়া লেখা মানে এই দুইটা প্লেন ইন্টারসেক্ট করলে আমি যে স্ট্রেট লাইনটা পাবো এই স্ট্রেট লাইনটারে ডিনোট করে, ঠিক আছে? এই স্ট্রেট লাইনটারে ডিনোট করব এই দুইটা প্লেন যদি আমি কমা দিয়ে আসলে লিখি। এবার এই লাইনের মাঝখান দিয়া যে প্লেনগুলা যায়, এই লাইনের মাঝখান দিয়ে যে প্লেনগুলো যায় মানে তারা ইন্টারসেক্টিভ লাইনের মাঝখান দিয়ে যে প্লেনগুলো যায়, এটার ইকুয়েশনটা আমরা কেমনে লিখি রে? প্রথম প্লেন প্লাস ল্যামডা ইনটু পরের প্লেনটা ইকুয়ালস টু 0, এইভাবে তো লিখি। তো এই কনসেপ্টটা কাজে লাগাইয়া আমরা এই কোশ্চেনটা সলভ করব। হ্যাঁ, কিভাবে সলভ করব দেখো, কোশ্চেনটা ভালো করে দেখো। কোশ্চেনে কইছে শো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেইনিং দ্য লাইন, এই লাইনটা বলে কন্টেইন করে। এবার এই লাইনটা কন্টেইন করতেছে মানে কি, এই দুইটা প্লেন তারা ইন্টারসেক্ট করার পরে আমরা এই লাইনটা দিব, এই লাইনটা কন্টেইন করে। এবার এই লাইনটা কন্টেইন করে এবং প্লেনের ইকুয়েশন আমরা ডাইরেক্টলি বাইর করতে পারবো, এটা প্রথম কথা। এইবার আরেকটা কি দেখো, দেখো এন্ড প্যারালাল টু দ্য লাইন এত, ঠিক আছে? এইবার তুমি একটা কথা কো যে এখান থেকে এই কথা পাওয়া যায়নি যে এই প্লেনটা যদি ধরো এখান থেকে একটা কথা পাওয়া যাইতে পারে যে দুইটা লাইন, একটা লাইন যদি একটা প্লেন, এই প্লেনটা যদি ধরো আমি তোমাকে কইলাম এই লাইনের সাথে প্যারালাল, এই প্লেনটা এই লাইনের সাথে প্যারালাল, তখন এখান থেকে কইতে পারো নি যে এই প্লেনটা এই লাইন রে কন্টেইন করে, যে প্লেনটা এই প্লেনের সাথেও প্যারালাল হইব। এই জিনিসটা পাওয়া যায়নি। এই লাইনটা এই প্লেনের সাথেও প্যারালাল হইব, এই জিনিসটা কি পাওয়া যাইতে পারে? আচ্ছা, না পাওয়া গেলেও কোনো সমস্যা নেই, চলো না পাওয়া গেলেও কোনো সমস্যা নাই, আমরা এটা বাইর করে নিলাম। আচ্ছা, বাইর করাটা কিভাবে বাইর করা যায় এটা তো ভাবতে হবে। আচ্ছা, এই প্লেনের সাথে যদি প্যারালাল হয়, ইকুয়েশন অফ দিস এই লাইনটা, প্লেনটা বুঝতেছে লাইনের সাথে প্যারালাল, প্লেনটা যদি লাইনের সাথে প্যারালাল হয় কিছু পাওয়া যাচ্ছে। দুইটার প্রথমে সিমেট্রিক ফর্ম বাই করে লিখতাম, দুটো সিমেট্রিক ফর্ম বাই করেও পাওয়া যায়, আরো বেশি ঝামেলা হবে। এই কেসে পাওয়া যেতে পারে যেটা কেমনে পাবেন যা পোয়াতে পারবো। এই প্লেনটা যদি এই প্লেনের সাথে প্যারালাল হয়, এই প্লেন কন্টেইন করে, এই লাইনটা কন্টেইন করে এমন প্লেনের সাথে যদি প্যারালাল হইব, যদি এইভাবে না পেয়ে সেটা আমি যদি একটা প্রথমে লিখিত কিছু ইনফরমেশন পাওয়া যায় কিনা আমরা দেখতাম। প্রথমে লিখছি let the equation of a plane containing line y by b plus z by c minus 1 equals to 0, comma x equals to 0 b,
y by b plus z by c minus 1 plus lambda into x equals to 0 ঠিক আছে और এখান থেকে কি করতে পারো lambda x plus y by b plus z by c minus 1 equals to 0 এটা নাম্বার দিয়ে দিলাম এক নাম্বার এটা তো এক নাম্বার গেল এবার দুই নাম্বারে নিয়ে আসা কি করতাম কথা হলো যে দুই নাম্বার লাইনের সাথে এটা প্যারালাল দুই নাম্বার লাইনটা আবার কি ফর্মে আছে এখানে কিন্তু দুই নাম্বার লাইনটা আবার পারপেন্ডিকুলার ফর্মে আছে আচ্ছা আচ্ছা এটা কোয়া যাইতে পারে তো কোয়া যাইতে পারে যে দেখো এই দুই নাম্বারের মধ্যে যদি আমি ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেইনিং আচ্ছা দুই নাম্বার লাইন যে কন্টেইন করে এমন যদি বিভিন্ন প্লেন যদি নেই তো কোনো না কোনো প্লেনটা তো আমার কি করব এই প্লেন 1 এর সাথে প্যারালাল দিব কিন্তু সবগুলা নাও হইতে পারে কোনো না কোনো প্লেন দিতে পারে এই জিনিসটা প্রমাণ দেবে ঠিক আছে না the equation of the plane the equation of the plane the equation of the plane containing x minus x by a minus z by c minus 1 equals to 0 comma y equals to 0 is x by a minus z by c minus 1 plus আচ্ছা ল্যামডা তো এখানে ইউজ করছি এখানে ধরো মিউ ইউজ করলাম মিউ y equals to 0 or এখান থেকে আমি বলতে পারি x by a plus mu y minus z by c minus 1 equals to 0 এটা নাম্বার যাবে আমি 2 নাম্বার ঠিক আছে এটা এই জিনিসটা তো বোঝা গেল আশা করি যে প্রথম লাইন দিয়ে সেটা কন্টেইন করে এমন একটা প্লেন নিলাম আর দ্বিতীয় লাইন দিয়ে কন্টেইন করে এমন একটা আরেকটা প্লেন নিলাম এবার কমা since plane 1 is parallel to the line x by a minus z by c equals to 1 comma y equals to 0 যেহেতু প্লেন 1টা এটার সাথে প্যারালাল ঠিক আছে না so therefore we can say that plane 1 is also parallel to plane 2 for some value of mu দেখো তো এই জিনিসটা বুঝতে পারেন কারণ দেখো না এক তুমি এইভাবে ভাবো তুমি চিন্তা করো যে একটা প্লেন মানে তোমার ঘরের ছাদ একটা প্লেন ঠিক আছে আর একটা তুমি একটা লাইন চিন্তা করো স্পেসের মধ্যে ধরো একটা কলমে তুমি যখন এমনি রাখলা স্পেসের মধ্যে একটা মানে কলম একটা যখন ধরে রাখলা তো এই কলম দিয়ে পাস করে কিন্তু অনেকটি প্লেন আছে এবার এমনও তো প্লেন পাইবা যেই প্লেনটা এই ছাদের সাথে প্যারালাল দিব আমি কইতাছি না সব প্লেনই ছাদের সাথে প্যারালাল দিব এই লাইন দিয়ে পাস করে এমন কিন্তু তুমি অনেক প্লেন পাইবা অনেক প্লেন ঠিক আছে আবার এমনও প্লেন পাইবা যেই প্লেনটা এই ছাদের সাথে প্যারালাল দিব এই কারণে লিখলাম ফর সাম ভ্যালু অফ মিউ কিছু মিউ এর ভ্যালু লেখা ঠিক আছে তো এখান থেকে এইবার গিয়া সেটা আমার কমপ্লিট হলো এবার দেখো তুমি এই প্লেন 1টা আর প্লেন 2টা যদি প্যারালাল হয় এবার দুইটা প্লেন যদি প্যারালাল হয় তখন তারা কি করতে পারি আমি ডাইরেকশন যে রেশিও গুলো আছে এগুলা কি থাকবো সমানুপাতিক বা proportional তাহলে in this case আমরা কি কইতে পারি এখানে this case আমরা কইতে পারি এখান থেকে ওই বইয়ের মধ্যে যে ওই এক্সারসাইজটা আছে এক্সারসাইজের উপরে তো স্টার্ট ফোল্ড গুলো ছেড়ে দিয়েছে lambda by 1 by a আচ্ছা আমি
স্টার, আচ্ছা স্টার নাম্বারটা কইয়া দেবো, ঠিক আছে? আচ্ছা স্টার নাম্বারটা কইয়া দেবো ইকুয়াল টু 1 বাই বি বাই মিউ। তবে একটা কথা কইয়া দিই, এক্সাম্পলটি সবাই কইরা লিও, এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম্পল কোনোটা মিস দিও না। 1 বাই সি আর নিচে মাইনাস 1 বাই সি। দেখো তো এই দুটোটা ঠিক আছে না? এটার x এর কোএফিশিয়েন্ট কত ল্যামডা, এটার x এর কোএফিশিয়েন্ট কত 1 বাই a, এটা y এর কোএফিশিয়েন্ট কত 1 বাই b, এটা y এর কোএফিশিয়েন্ট কত মিউ, এটার z এর কোএফিশিয়েন্ট কত 1 বাই c, এটার z এর কোএফিশিয়েন্ট কত মাইনাস 1 বাই c। তো এইগুলো সব ইকুয়াল করলাম। আর এখান থেকে ল্যামডার ভ্যালু কত পাইতাছি? ল্যামডার ভ্যালু পাইতাছি আমরা, এই দেখো এখানে 1 বাই c আর মাইনাস 1 বাই c কাটা, তো ল্যামডার ভ্যালু পাবো মাইনাস 1 বাই a, এন্ড মিউ এর ভ্যালু কত পাবো আমরা? মাইনাস 1 বাই b। এটা ঠিক আছে? তো নিচে দেয়ারফর মানে এই মিউ এর ভ্যালু মাইনাস 1 বাই বি এর লিগাই আর ল্যামডার ভ্যালু মাইনাস 1 বাই এ এর লিগা আমরা ওই দুইটা ছাদে কি পাবো, মানে সরি ওই দুইটা প্লেনতে কি পাবো? প্যারালাল পাবো, ঠিক আছে? তো দেয়ারফর the equation of the plane, the equation of the plane is, মানে এই ল্যামডা আর মিউ এর ভ্যালু নিয়ে আসলে বসায় দাও, নাম্বার 1 এ নিয়ে আসলে বসায় দাও। তো ল্যামডা কি আইবো 1 বাই মাইনাস 1 বাই a x প্লাস y by b plus z by c minus 1 equals to 0, और इधर से की पाइबा x by a minus y by b minus ना माइनस एबो ना कि प्लस एबो लिखा minus z by c equals to কত 1। এখানে সলিউশনটা দিলাম, আর এখানে x by a minus y by b, এখানে মাইনাস জেড বাই সি, প্রুফে এখানে মাইনাস জেড বাই সি দেওয়া, আমি ভুলে এখানে প্লাস জেড বাই সি দিয়েছি, মাইনাস জেড বাই সি। আর এটা বইয়ের কোশ্চেন নাম্বার 30, বইয়ের কোশ্চেন নাম্বার 30, আমি এখানে এক্সারসাইজটা দিব কোশ্চেন নাম্বার 30 এর মধ্যে এটা পাই। এই লোকে এটা সলিউশন x বাই a মাইনাস y বাই b মাইনাস জেড বাই সি ইকুয়াল টু 1। আর এখানে এটাও লিখা দিই আমি, এখানে আরো স্পেসিফিক্যালি লিখা দিও ফর সাম ভ্যালু অফ মিউ এন্ড ল্যামডা, নো আরো জিনিসটা মানে পিওর হইলো আর কি, তখন তোমার আর এখানে মধ্যে প্রশ্ন করলে না কেউ থাকতো না। তো এই জিনিসটা দেখো তো বুঝতে পারছো নাকি তোমরা? তোমরা তো প্লেন লাস্টে মাইনাস কোন লাগবে না, কারণ এদিকে তো মাইনাস হইছে গুণ হইছে। ও এটা দাও 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 ইকুয়াল প্রুফটা কিটা দিলাম, ধরো প্রুফটা তো ভুল লিখছি, প্রুফটা ভুল লিখছি এখানে, প্রুফটা এখানে ভুল লিখছি, এখানে প্লাস 1 ইকুয়াল টু 0। এবার ঠিক আছে না পড়ো? হ্যাঁ হ্যাঁ আমি কইতাছি কি মানে তোমরা, আমি যে কোশ্চেনগুলো সলভ করতেছি তোমরা এটা বুঝতেছো না? চিন্ময় হ্যালো, হ্যাঁ স্যার, তোমরা বুঝা যাইতেছে না কিছু কিছু জিনিস উপর দেওয়া যাইতেছে গা? কিছু কিছু জিনিস উপর দিয়ে যাইতেছে কিন্তু মানে আবার দেখলে হয়তো একটু বুঝে লাও। সবগুলা কিন্তু চ্যাপ্টার কিন্তু রিলেটেড, বুঝছেন? একটার সাথে একটা রিলেটেড। আর 3D এর মতো ইজি চ্যাপ্টার নাই কিন্তু, আমি আগে কইছি 3D এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রত্যেকটা কোশ্চেন তোমরা কমন করবা, তোমরা নিজে করতে পারবা। 3D এর মতো ইজি চ্যাপ্টার নাই। 2D চ্যাপ্টারটা খুব টাফ, 2D ভেরি ভেরি টাফ। 3D আর লিনিয়ার অ্যালজেব্রা খুব ইজি চ্যাপ্টার। আমি 3D টা কমপ্লিট করার পরে লিনিয়ার অ্যালজেব্রা স্টার্ট করুন। 2D টা কিন্তু টাফ আছে একটু, এই কারণে 2D টা একটু পরে স্টার্ট করুন। এখানে কি কইছে কোশ্চেনটা দেখো, যে শো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেইনিং দ্য লাইন দিস, এই লাইনটা কন্টেইন করে এমন একটা প্লেন নাকি, প্লেনে ইকুয়েশন বাই করতা যেটা নাকি আবার এই প্যারালাল, এই প্লেনের এই লাইনের সাথে নাকি প্যারালাল। তো আমি এই লাইনটা কন্টেইন করে, এবার এই লাইন মানে কিটা দেখো, লাইন মানে দুইটা প্লেনের ইকুয়েশন দিয়ে সেটা কিন্তু এই লাইনটা দিছে। এবার এখানে যে লাইনটা দেওয়া আছে এটা আসলে দুইটা প্লেন ইন্টারসেক্ট কইরা সেটা যে লাইনটা পাইবা, এই লাইনটা তোমারে দেওয়া আছে। এবার ওই লাইন যা পাস করে এমন প্লেনের ইকুয়েশন আমরা কিভাবে বের করি? দুইটা প্লেন দিয়ে ইন্টারসেক্ট করার পরে যে লাইন পাই, ওই লাইন দিয়ে পাস করে এমন প্লেনের ইকুয়েশনগুলো বের করি, প্রথম প্লেন প্লাস ল্যামডা ইনটু পরের প্লেন ইকুয়াল টু 0, এটা দিয়ে আসলে এটা প্লেন চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ছিলাম। তো এখান থেকে বের করলাম এক নাম্বার প্লেন। এবার তারা কইছে
এই 1 নাম্বার প্লেনটা নাকি এই 2 নাম্বার লাইনের সাথে প্যারালাল। এবার 2 নাম্বার লাইনের আমরা কি করছি, 2 নাম্বার লাইনকে কন্টেইন করে এমন প্লেনগুলো বাইর করে নিচ্ছি। এটা কেমনে বাইর করছি, এটা এটা কন্টেইনিং স্পেলিংটা এখানে ভুলিতে, হ্যাঁ এখানে একটু ঠিক করে নেব। কন্টেইনিং DAINING, এখানে আমি ভুলে এনজি লিখতেছি, NING। এবার আমরা এই সেকেন্ড লাইনের কন্টেইন করে যে প্লেনগুলো তার ইকুয়েশন বের করে লিখি, এটা ইকুয়েশন নাম্বার 2 দিছি। এবার তুমি নিজে কোনা 1 নাম্বার প্লেনটা 2 নাম্বার প্লেনটা, এই 1 নাম্বার প্লেনটা তো এটা একটা প্লেন না, এখানে কিন্তু অনেকগুলো প্লেন কিন্তু লুকাইনা আছে। ল্যামডার বিভিন্ন মানের লেগে তুমি বিভিন্ন প্লেন পাইবা। 2 নাম্বার প্লেন এটাও কিন্তু সিঙ্গেল প্লেন না, এখানে কিন্তু অনেকগুলো প্লেন আছে। এখানেও ল্যামডার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু লেগে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুগুলা পাইতে থাকবা। গেল। এইবার এই 1 আর 2 এই দুইটা প্লেন কোনো না কোনো ল্যামডা মিউ এর ভ্যালুর লেগে কি হইব, প্যারালাল হইব। তো ওই ল্যামডা আর মিউ এর ভ্যালুটা পরে যে আমরা বাই করলাম, যদিও এই হ্যাঁ এটা কন্টেইনিং লেকচার তো প্যারালাল দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু এত এন্ড এত। না না, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেইনিং এত কমা এত। প্রথমে তোমার দেখো দুইটা প্লেনের কমা দেওয়া সেটা একটা লাইনের ইকুয়েশন দিছে, ওই লাইন দেওয়া সেটা পাস করে বা ওই লাইনটা কন্টেইন করে এমন প্লেনের ইকুয়েশন লিখলাম। পরে আবার একটা লাইন দিছে যেটা দুইটা প্লেনের কমা দেওয়া সেটা লিখছে, ওই লাইন দিয়া পাস করে বা ওই লাইনটা কন্টেইন করে এমন আরেকটা প্লেন লইলাম আমি। এবার দুইটা প্লেনে গেলাম আমরা, লাইনের থেকে জিনিসগুলো দুইটা প্লেনে আইনা লইলাম। এবার তারা কইছে এই প্লেন 1 ওই 2 নাম্বার যে লাইনটা মানে x/a - z/c = 1, y = 0 এটার সাথে প্যারালাল। তো আমি কইতাছি যে 1 নাম্বার লাইনটা যেহেতু এই লাইনের সাথে প্যারালাল, তো এই লাইন রে কন্টেইন করে যে প্লেনটা তার সাথেও কোনো না কোনো সময় প্যারালাল হইব ফর সাম ভ্যালু অফ মিউ এন্ড ল্যামডা। ঠিক আছে, তো তখন গিয়ে সেটা কি হইব, আমরা ডাইরেকশন রেশিও গুলার যে প্রপোর্শনাল বা যে ডাইরেকশন রেশিও গুলোর যদি আমরা রেশিও নেই বা অনুপাত নেই, এটা কি হইব, সমান হইব। এখান থেকে ল্যামডা আর মিউ এর ভ্যালু বাইর করলাম। এবার ল্যামডা আর মিউ এর ভ্যালু নিয়ে সেটা বসাই দিলাম 1 নাম্বার ইকুয়েশনে। 1 নাম্বার ইকুয়েশনে কি আয়া করলো, এখান থেকে তোমার প্রুফটা আয়া করলো, কারণ 1 নাম্বার ইকুয়েশনটাই তো আমার রিকোয়ার্ড ইকুয়েশনটা আসলো। এবার 2 নাম্বার সেকেন্ড পার্টে কি করতে দেখো, ইফ 2D with the shortest distance then show that 1/d square plus equals to 1/a square plus 1/b square plus 1/c square। এইটা কিভাবে করব, আচ্ছা দেখো এটা তো বোঝা গেল না। আচ্ছা এখানে একটা কনসেপ্ট কাজে লাগবে, কনসেপ্টটা হলো দেখো তোমরা বুঝো কিনা না, আগে বুঝাইতে দিতে হবে। ধরো তোমার কিভাবে বুঝান যায়, আচ্ছা এইভাবে বুঝো চলো। ধরো এই লাইনটা আছে, এই লাইনটা ঠিক আছে, এই লাইনটা আছে, এই লাইনটা কন্টেইন করেন না, ধরো এই প্লেনটা আছে, এই প্লেনটা আছে। আর ধরো আমার কাছে এটা একটা লাইন আছে, এই লাইনটা কন্টেইন করেন না আর একটা প্লেন আছে, এটা ক্লিয়ার। এবার তুমি আমার একটু এই দুইটা লাইনের মধ্যে তোমার যদি সবথেকে ছোট ডিস্টেন্স বাইর করা যেই কথা, আমি যদি এটারে এই লাইন থেকে সইরা সেটা আমি যদি প্লেনে জায়গা, এই দুইটা প্লেনের মধ্যে সবথেকে ছোট ডিস্টেন্স বাইর করা একই কথা আমি বলবো। তুমি এইভাবে চিন্তা করো, যেমন আমরা ছাদ আর আমরা ফ্লোর, তো ছাদ আর ফ্লোরটা কি, ছাদ আর ফ্লোরটা তোমার দুইটা প্লেন, ঠিক আছে। এবার এই ছাদের মধ্যে একটা লাইন আছে, সে ফর এক্সাম্পল যে কোনো একটা লাইন তুমি চিন্তা করতে পারো, ফ্লোরের মধ্যে আরেকটা লাইন আছে। এই দুইটা লাইনের মধ্যে তুমি যদি শর্টের ডিস্টেন্স বাইর করতে চাও, তো আমি যদি এটা উল্টাভাবে চিন্তা করি, তো আমি এক কাজ করি না, এই দুইটা ছাদের মধ্যে আমরা সবথেকে শর্টের ডিস্টেন্স বাইর করে লাই, এটাই তো আলটিমেটলি দুইটা লাইনের মধ্যে সবথেকে শর্টের ডিস্টেন্স হয়ে যাবো। এই জিনিসটা দেখো তো অজিউম করা যায় কিনা। স্যার এই ছাদের ফ্লোরটা তো প্যারালাল আছে, প্যারালাল না থাকে আমি কি করব?
হ্যালো স্যার এই ছাদ আর ফ্লোরটা তো প্যারালাল আছে, যদি প্যারালাল না থাকে তাহলে কি তা কোনো হ্যালো সিমা শুনতেছস? হ্যাঁ কি স্যার কো হ্যাঁ অরিজিৎ হ্যাঁ স্যার হ্যাঁ ফোন আসছে আমি কইতেছি যে তুমি যে কইতেছো ছাদের আর ফ্লোরের মধ্যে ডিসটেন্স বাই করলে এটা রুফের যে পয়েন্টে আছে এটা ডিসটেন্স বেড়ে যাবে বলে। এটা তো স্যার ওই ছাদ আর ফ্লোরটা প্যারালাল আছে দেখে কথাটা সেম হয়েছে। ছাদ আর ফ্লোরটা যদি প্যারালাল না থাকে তুমি বললে ব্যাপারটা এমন হতো না, এক এক জায়গায় এক রকম ডিসটেন্স হয়ে যাবে। না না প্যারালাল আছে দেখতে তো আমি ব্যাপারটা কইতাছি, এখানে তো প্যারালাল আছে দেখতেই তো প্যারালালের কেসটা আছে দেখতে এই জিনিসটা কইতে পারতেছি, প্যারালাল না থাকলে তো আমি কইতে পারলাম না। যেমন তুমি তোমার ধরো তোমার ফ্লোর লইলা আর তুমি সাইডের একটা প্লেন ইয়ে লইলা, তুমি সাইডের একটা ওয়াল লইলা, তখন কিন্তু এই দুইটা প্লেন কিন্তু প্যারালাল না, তো এই কেসে কিন্তু এই জিনিসটা আমি কইতে পারতাম না। তোমার কথা ঠিক আছে, কারণ ওই দেখো না আমরা প্যারালাল আছে দেখতে তো এই জিনিসটা কইতে পারতাম। প্যারালাল এখানে কোশ্চেনটা তো আমরা প্যারালাল দিয়ে সেরে তো ইয়ে করলাম না, কোশ্চেনে কইও দিতে দেখো শো দ্যাট দ্য প্লেন অমুক নাকি এই লাইনের সাথে নাকি প্যারালাল। এবার এই লাইনের সাথে যদি প্যারালাল হয় এই লাইনটা কন্টেইন করেন না কোনো না কোনো প্লেনের সাথে প্যারালাল হইব, ওই কোনো না কোনো প্লেনের সাথে আমি ভাবতেছি আর কি। প্যারালাল ওয়ার্ডটা আছে দেখতে এখানে ওই প্যারালালিটি কন্ডিশনটা আমরা ইউজ করি। আমার কথা বোঝা গেল না? আদারওয়াইজ তো করতে পারলাম না। ওই জিনিসটা যদি আমি কাজে লাগাই তো তখন গিয়ে আসলে এখান থেকে কি হইব দেখো। এবার দুইটা প্লেনের মধ্যে ডিস্টেন্স কেমন কিভাবে বাইর করি আমরা? দুইটা প্লেনের মধ্যে ডিস্টেন্স বাইর করার কিন্তু ডাইরেক্ট ফর্মুলা আছে, যে একটা প্লেনের উপর ধরো একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা নিয়ে সেটা বা তুমি এইভাবেও চিন্তা করতে পারো দুইটা, যেমন তুমি ছাদ আর ফ্লোরের মধ্যে ডিস্টেন্স বাই করতে, তুমি কিভাবে বাই করবা? তুমি ছাদের উপর যদি একটা পয়েন্ট তোমার যদি জানা থাকে ওই পয়েন্টের থেকে ফ্লোরের উপর পারপেন্ডিকুলার লাইন যদি ড্র করো তখন কিন্তু ছাদ আর ফ্লোরের ডিস্টেন্সটা তুমি পাইয়ে নিবা। এতটুকু তুমি এগ্রি করো নি? হ্যাঁ তো এইবার আমি এখান থেকে ধরো বুঝে গেল। আচ্ছা আমার কাছে প্লেন গুলো আছে কিটা কিটা আমি এটা বুঝতেছি, প্লেন গুলো আছে আমার কাছে এখন আপাতত আপাতত লেখা প্লেন গুলো আছে। একটা তো আছে এইটা, একটা আছে এক্স বাই এ, এটা লিখো না, মাইনাস ওয়াই বাই বি মাইনাস জেড বাই সি মাইনাস প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা আছে আমার কাছে একটা। আর আরেকটা ল্যামডার মিউ এর ভ্যালু যদি আমি এখানে বসাইতাম, এই 2 নম্বরে নিয়ে আসলে বসাইতাম, তো তখন এখান থেকে কি আইতো? তখন এখান থেকে আইতো এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি মাইনাস জেড বাই সি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই দুইটা আইলো হইলে ঠিক আছে। তো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। আচ্ছা এটা নাম্বার টাম্বার দিই না এখন আপাতত। এবার এটার মধ্যে একটা পয়েন্ট আমি নিজের থেকে 0,0,c এই পয়েন্টটা কি এই প্লেনের উপর আছে না? দেখো তো এই প্লেনের উপর 0,0,c অবভিয়াসলি আছে, এটা স্যাটিসফাই করতেছো না। 0,0,c তুমি x এর জায়গায় 0 y এর জায়গায় 0 আর c z এর জায়গায় যদি c বসাও তখন কিন্তু এটারে কি করতেছে, এই পয়েন্টটা স্যাটিসফাই করতেছে, এর মানে এই পয়েন্টটা এই প্লেনের উপর আছে। আর এই পয়েন্টের থেকে তুমি এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স লইতে পারবা, যেটা ফর্মুলা কি আসলো মড দিয়ে সেটা রুট দিয়ে সেটা আসলো ফর্মুলা। তো এখান থেকে আমরা যদি দেই আর এই ভ্যালুটাই নাকি কি আছে তারা 2d কইছে। তুমি নিজে ভাবো না, তুমি সবকিছু আমরা কিন্তু প্লেনে আয়া পড়লাম। এবার তুমি যদি শর্টের ডিসটেন্সের কথা যদি ভাবো তো দুইটা পারপেন্ডিকুলার, হ্যাঁ দিদা আচ্ছা ঠিক আছে।
আচ্ছা হ্যালো, হ্যাঁ কইতাছি কি যে তোমার এবার সবকিছু দেখো, আমরা সবকিছু কিন্তু এবার প্লেনে আয়া বললাম যে দুইটা প্যারালাল প্লেনের কথাবার্তা চলতেছে। এবার দুইটা প্যারালালের মধ্যে তারা ডিস্টেন্সের কথা কইতে, ডিস্টেন্সটা নাকি কত হইব 2D শর্টের ডিস্টেন্স। তো শর্টের ডিস্টেন্স আলটিমেটলি যেহেতু দুইটা প্যারালাল প্লেনের মধ্যে আয়া পড়ছি, তো আলটিমেটলি কইতে পারি যে দুইটা প্লেনের মধ্যে যে ডিস্টেন্সটা এটাই আমার শর্টের ডিস্টেন্স। এই জিনিসটা তোমরা একটু মানে ভিজুয়ালাইজ করতে পারতেছো না, আমি একটু ঠিক বুঝতে পারছি না। আর না হইলে তোমার অন্যভাবে আমরা করুম আর কি, এইভাবে করলে মেথডটা মানে ইজি ভাবে সলিউশনটা আয়া পড়ে, নাইলে অন্য মেথডে আমরা ট্রাই করুন না, অসুবিধা নেই। তো আচ্ছা এখন আপাতত এই মেথডটাই আমরা করতেছি, এই মেথড দিয়ে বাকিটা পরে আমরা চিন্তা করবো। লেখো এখানে তো প্রথম হইল গিয়া এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি মাইনাস জেড বাই সি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা নাম্বার দিয়ে দিই আমরা, লাস্ট কত নাম্বার দিতাম এক দুই, এটা নাম্বার দিয়ে দিই টু, টু না সরি থ্রি। From 2 we get, দুই নম্বরে যখন বসাবো আমরা ল্যামডা আর মিউ এর ভ্যালু, তো এখান থেকে দুই নম্বর থেকে কি আইব এক্স বাই এ মাইনাস এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি মাইনাস জেড বাই সি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটার নাম্বার যদি ফোর। ক্লিয়ারলি 0, 0, c lies on plane 3. নিচে the distance of 0, 0, c from the plane 4 is mod দিয়ে সেটা নিচে রুট দিয়ে লিখুন, কি তো রুট দিয়ে লিখুন আমরা এক্স ওয়াই আর জেড এর কোফিশিয়েন্ট গুলো স্কয়ার, দ্যাট মিন্স 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার। আর উপরে 0, 0, c পয়েন্টটা নিয়ে এসে এখানে আমি বসাই দেবো। তো বসাইলে কি লিখব 0 মাইনাস 0 মাইনাস 1 মাইনাস 1, এটা ভ্যালুটা কত 2 বাই রুট আন্ডার 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার। এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তারাই কয়ে দিছে যে এই ডিস্টেন্সটা নাকি 2 বাই রুট আন্ডার 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার ইকুয়ালস টু 2d, or 2 2 ক্যান্সেল, বোথ সাইডে যদি d স্কয়ার মানে স্কয়ার করি দেন 1 বাই d স্কয়ার ইকুয়ালস টু কত হইব 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার। এই আমার আছে সেকেন্ড। স্যার 0 0 মাইনাস 1টা কেমনে আছে? ওই পয়েন্টটা নিয়ে আসলে তুমি বসাইবা না, তুমি এখানে দাঁড়াও, একটা ফর্মুলা আমি এখানে লিখে দেবো। তোমার যদি পয়েন্ট থাকে x1, y1, z1, এই পয়েন্টটার থেকে তুমি যদি ডিসটেন্স বাই করো এই প্লেনের ইকুয়েশন ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0। ডিসটেন্সের ফর্মুলা কিটা দিয়ে আসলো মড দিয়ে সেটা নিচে রুট দিয়ে কি করবা এক্স ওয়াই জেড, জেড এর কোএফিসিয়েন্ট গুলো লিখবা, কোএফিসিয়েন্টের স্কয়ার পরিষ্কার আবার সাম, আর উপরে কি করবা x1 y1 z1 তারে নিয়ে আসলে এই প্লেনের উপর পুট করবা। কি আইব ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d। তো একইভাবে আমরা এই 0 0 c পয়েন্টের থেকে আমরা প্লেন 4 এর ডিসটেন্সটা নিতেছি 4। তো 0 0 c পয়েন্টটা 4 এ নিয়ে সেটা বসাইবা। তো যখন বসাইবা এটা 0 বাই a মানে 0 মাইনাস 0 বাই b মানে 0 মাইনাস z মানে কত c, c বাই c মানে 1, আর এই মাইনাস 1টা মাইনাস 1 দিছি। আর এরপরে এইগুলার এক্স এর ওয়াই আর জেড এর কোএফিসিয়েন্ট গুলা স্কয়ার করে সেটা সামনে আসে এটা নিচে রুটের ভিতরে লিখবা 1 বাই স্কয়ার 1 বাই বি স্কয়ার 1 বাই সি।
এটা ভাইবা দেখো, দেখো কোনো সমস্যা হলে নেক্সট ডেটে নাইলে আবার এটা নিয়ে ডিসকাস করবো, অসুবিধা নেই। তোমরা আগে একটু ভাবো, একটু ফর্মুলাটা তোমরা দেখো আগের গুলা, যে হয়তো বা মাথার মধ্যে ঢুকতে পারবে। স্যার ওই আমি যে করছিলাম যে কিছু নাম মানে অঙ্কটা কিছু দাগা দিতে, হ্যাঁ আমি দাগাই দিয়ে দেবো, দাগাই পাঠাই দেবো। সে তুমি এসবিএশন করতে বই থেকে দাগা সে একটা ছবি তুলে পাঠিয়ে দাও গ্রুপে। ঠিক আছে, কারণ অঙ্ক তো মানে বইতে গেলে একটা চ্যাপ্টার থেকে বইতে গেলে 60-70টার মতো আছে, সবটি তো আর করতে আমরা লাগবে না। ট্রাই করো সবটি করার, কারণ যত বেশি অঙ্ক ট্রাই করবা তুমি কিন্তু তত তোমার মানে এটা ব্রেইনটা তত শার্প হবে, ট্রাই করো। এমন অনেকগুলো অঙ্ক আছে দেখবা 10টা অঙ্ক এক ধরনের, এটা তো আর করার দরকার নেই, কিন্তু আমি এখানে না এগুলো তুমি নিজেই বুঝতে নেবা যে কোনগুলো অঙ্ক কোন মানে সেম টাইপের আছে, বুঝলি? আচ্ছা এটা তো তোমার কি স্ট্রেট লাইন আর প্লেন মিক্স করে চলতেছে না? হ্যাঁ, স্ট্রেট লাইন চ্যাপ্টারের নাম স্ট্রেট লাইন। এই শোনো 3D এর নিয়মে এইটা, তুমি যখন একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টারে যাইবা, এই আগের চ্যাপ্টার পুরো কনসেপ্টই কাজে লাগবে। এরপর আমরা যখন আজকে মানে মোটামুটি স্ট্রেট লাইনটা শেষ হয়ে যাবো, নেক্সট ডেটে যখন শেয়ার করুন, তখন দেখবা বাকি 3টা চ্যাপ্টারে পুরো কনসেপ্ট এখানে কাজে লাগবে। বুঝছি। ওই চ্যাপ্টার কিন্তু এগুলো এমনই কিন্তু। হ্যাঁ, এরপর একটা কোয়েশ্চেন লেখা আছে, কোয়েশ্চেন লেখানোর আগে এখানে একটা রেজাল্ট আছে, এই রেজাল্ট মানে তার সচরাচর কাজে লাগে না বা এখান থেকে কোয়েশ্চেন তারা জিজ্ঞেস করে না, তাও রিস্ক নিয়ে লাভ নাই, যেহেতু অনার্সের স্টুডেন্ট তোমরা, রিস্ক নিয়ে লাভ নাই। একটা ফর্মুলা এখানে রেজাল্ট লিখে রাখো। হ্যাঁ, রেজাল্ট হলো রেজাল্টে একটা কোয়েশ্চেন আমি করাবো, রেজাল্টে কিটা লেখন যা। শর্ট ডাইরেক্ট শর্টে কিটা লেখন যায় এটাতে, ডাইরেক্ট শর্টে আচ্ছা লেখো এখানে। এখানে হইলো গিয়া কন্ডিশনটা এইভাবে লেখো যে a1x plus b1y plus c1z plus d1 equals to 0, a2x plus b2y। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা কিন্তু দেখো ইয়ে চ্যাপ্টার, স্ট্রেট লাইন চ্যাপ্টার, আর ওখানে যে ফর্মুলাটা লেখো এটা বেসিক্যালি পুরো প্লেনের ফর্মুলা, equals to 0, a3x plus b3y plus c3z plus d3 equals to 0। ঠিক আছে, এটা 3টা প্লেন আছে। this PHES this three plane passes through this three plane passes through a line or এইভাবে লিখতে পারো this passes through a line or intersect in a line। if special লেখো delta 4 equals to 0 and delta 1 equals to 0 bracketed, or delta 2 equals to 0 or bracketed delta 3 equals to 0। মানে তোমার এই 3টা প্লেন একটা লাইনে গিয়ে সেটা কি করব, ইন্টারসেক্ট করব, বা এই 3টা প্লেনের লেগে একটা লাইন কমন লাইন থাকবো যদি ডেল্টা 4 ইকুয়ালস টু 0 হয় আর ডেল্টা 1 ইকুয়ালস টু 0 বা ডেল্টা 2 ইকুয়ালস টু 0 বা ডেল্টা 3 ইকুয়ালস টু 0। ডেল্টা 4 এর মাস্ট বি 0 হইতে দিব, আর ডেল্টা 1 ইকুয়ালস টু 0 হইলেও হইব, ডেল্টা 2 ইকুয়ালস টু 0 হইলেও হইব, বা ডেল্টা 3 ইকুয়ালস টু 0 হইলেও হইব। এবার ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এগুলা দিতা, আর ডেল্টা কিটা, সরি ডেল্টা 4 কিটা। তো ওয়্যার লেখো, ওয়্যার ডেল্টা 1 ইকুয়ালস টু, ডেল্টা 1 টা হইল গিয়া তুমি ডিটারমিন্যান্ট অফ এই
এগুলা বাদ দিয়ে দাও, এগুলা বাদ দিয়ে দিলে কি হইব b1 c1 d1। আমি যদি x এর কোএফিসিয়েন্ট গুলা বাদ দিই b2 c2 d2 আর b3 c3 d3 ডেল্টা 2 ডেল্টা 2 হ্যাঁ আরেকবার একটু আমি কনফার্ম করে লাগি। ঠিক আছে, ডেল্টা 1 ডেল্টা 1 ডেল্টা 1 ডেল্টা 1 ঠিক আছে। হ্যাঁ, ডেল্টা 2 হইল গিয়া a1 c1 d1 a2 c2 d2 a3 c3 d3 ডেল্টা স্যার এটা তিনটা প্লেনের একটা লাইন রে কেমনে ইন্টারসেক্ট করব? তিনটা প্লেন একটা লাইনে ইন্টারসেক্ট করতে পারো না? তিনটা প্লেন এটা তো তুমি ভাবো না, এই দেখো তুমি সে ফর এক্সাম্পল তুমি ধরো বাড়ির ইয়েতেই দেখো, কর্নারটা দেখো, বাড়ির কর্নারে দুইটা প্লেন কি করছে, একটা লাইনে ইন্টারসেক্ট করছে, এবার ওই লাইন দিয়ে সেটা আরেকটা প্লেন ঢুকাই দেবো। কথা বুঝা গেল নি? বুঝছি। তিনটা কিটা 300টা প্লেনও একটা লাইন দিয়ে যাইতে পারে। তো তিনটার লেখা কন্ডিশন দিছে আর কি। আর ডেল্টা 4 লোগিয়া a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এখানে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 ডেল্টা 4। ঠিক আছে, এবার এদের উপর ডিপেন্ড করে সেটা আমরা একটা কোশ্চেন সলভ করুন। কোশ্চেনটা লেখা, কোশ্চেনটা ফর্মুলাটা লেখছো তো? আর বেশি না, আমরা আমরা দুইটা কোশ্চেন সলভ করুন তারপরে ছুটি। দুইটা কোশ্চেন সলভ করতে বেশি হলে 10 মিনিট কি 15 মিনিট লাগবে। লেখা যদি হয় আমি লিখি কোশ্চেনটা, তাহলে কোশ্চেনটা লিখে সময় বেশি লাগতেছে। আর একটা কারণ হলো কোশ্চেনও তো লিখতেছি, সলিউশনও লেখা লাগতেছে। দেখো শো দ্যাট the planes, এটা কোশ্চেন নাম্বার 32, বইয়ের কোশ্চেন নাম্বার 32। so that the plane x minus x equals to cy plus bz, comma একটা প্লেন y equals to az plus cx, আরেকটা প্লেন, আর z equals to bx plus ay, এই তিনটা প্লেন passes through one line if a square plus b square plus c square plus 2abc equals to 1. Prove that the line of intersection is x by root under 1 minus a square equals to y by root under 1 minus b square equals to z by root under 1 minus b square. তো এটা প্রুফ করব। হ্যাঁ, প্রথম পার্টটা তো একদম ইজি। তারা কয়ে দিছে যে তিনটা প্লেন দিছে তোমারে, আর এটা একটা লাইন দিয়ে সেটা পাস করবো, মানে একটা লাইনে ইন্টারসেক্ট করবো, ওইটার কন্ডিশন তুমি বাইর করতে। ওইটা ডাইরেক্টলি আমরা এই কন্ডিশন থেকে বাইর করে নেবো। কোন কন্ডিশনটা? এটা হয় ডেল্টা 4টা 0 হইব, আর ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 মতো যে কোনো একটা 0। তো এইখান থেকে দেখবা ডেল্টা 1টা 0 হয়ে যাবে, আর ডেল্টা 4 ইকুয়াল টু 0 করার সাথে সাথে আমরা হয়তো বা ওই কন্ডিশনটা পাইলাম। কিন্তু রেজাল্টটা করবো 2 নাম্বারে। যে এটা তো বাইর করছো ভালো কথা, এবার তুমি ওই ইকুয়েশনটাও বাইর করো যেই লাইনটা এই তিনটা প্লেনরে কন্টেইন করে, ওই ইকুয়েশনটাও বাইর করো। তো চলো আমরা অ্যান্সার শুরু করি। তো প্রথমে তো আমার যে গিভেন
প্লেনগুলা দিছে এটারে আমি একটু সুন্দরভাবে সাজাই এই ফরম্যাটে, এই ফরম্যাটে সব দিকে ডান দিকে বাদিকে আইনা সেটা ডান দিকে 0 রাখি। হ্যাঁ, তো লেখো given planes can be written as x minus c y minus b z equals to 0। তারপরে এটা ধরো আমি নাম্বারিং করে দিই, যদি করে দেয় কাটা লাগে এটা নাম্বার 1। তারপরে মাইনাস সি এক্স নাকি না, মাইনাস সি এক্স না করে এক্সটা আমরা পজিটিভই রাখি, চলো এক্সটা পজিটিভই রাখি, শুরুতে পজিটিভ রাখি, এটারে হিটে লিখে দিলাম। তো সি এক্স মাইনাস ওয়াই প্লাস এ জেড ইকুয়ালস টু 0, 2 নম্বর। তারপরে এটারে পজিটিভই রাখি, এক্সটারে পজিটিভ, বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 0, এটা আমার নাম্বার। ঠিক আছে, তো নাও ডেল্টা 1 এর ভ্যালু কত হইব? তো ডেল্টা 1 জানি কিভাবে বাই করতাম? ডেল্টা 1 হইল গিয়া তোমার এক্স এর কোএফিসিয়েন্ট গুলো বাদ দিয়া সেটা বাকি সব ওয়াই আর জেড আর ডি। তো এখানে যদি এক্স এর কোএফিসিয়েন্ট গুলো বাদ দিয়া দেই, এটা মাইনাস সি মাইনাস বি আর ডি তো নাই, 0 আইব, মাইনাস 1 এ এটা নাই 0, আর এখানে এ মাইনাস 1 0, মানে এই ভ্যালুটা ডাইরেক্টলি 0 আয়া করতেছে। আর আমার কন্ডিশনের মধ্যে লাগেও যে ডেল্টা 1টাও নাকি কি হইতে হয় 0 আর ডেল্টা 4টাও 0 হইতে হয়। ঠিক আছে, আর এটা গেল। এবার নেক্সট পেজে দেখতেছি ডেল্টা 4 বাই করি। ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 যে কোনো একটা বাইর করো, আর ডেল্টা 4 তোমার বাই করতে হবে। হ্যাঁ, ডেল্টা 4টা যদি বাই করো, ডেল্টা 4টা কি আসলো? ডেল্টা 4 আসলো তোমার এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট গুলা। এখানে 1 সি বি 1 সি বি মাইনাস সি মাইনাস 1 এ মাইনাস সি মাইনাস 1 এ বি বি না মাইনাস বি এ আর মাইনাস 1 মাইনাস বি এ আর মাইনাস 1, এইগুলো। এবার এটা যদি ব্রেক করি আমার কি আইব? এটা গেল 1 মাইনাস এ স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস সি, ব্র্যাকেটের মধ্যে এটা গেল মাইনাস সি মাইনাস এ বি আর মাইনাস কি আইব না মাইনাস বি উইদিন ব্র্যাকেট, এটা গেল এসি প্লাস বি। এখান থেকে কি আইব? এখান থেকে আইব 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস সি স্কোয়ার, আর এখান থেকে আইব মাইনাস 2 এবিসি। এটা হলো ডেল্টা 4। এবার সিন্স বা সিন্স কোয়েশনে লিখতে পারো বা ডাইরেক্টলি এইভাবে লিখতে পারো যে দ্য গিভেন প্লেন passes through তারা কয়ে দিছে ওয়ান লাইন। ঠিক আছে, if delta 4 equals to 0 and delta 1 equals to 0, that is, but delta 1 তো 0, এখান থেকে লেখার কিছু নাই। এবার delta 4 equals to 0 করি, তো 1 minus a square minus b square minus c square minus 2abc equals to 0। এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা পাবো a square plus b square plus c square plus 2abc, প্রুফটা কি আসলো? a square plus b square plus c square plus 2abc equals to 1, এটা এই অবস্থা আমরা equals to 1। এটা গেল প্রথম পার্টটা প্রুফ। দেখো তো প্রথম পার্টে তো আশা করি কোনো সমস্যা নাই, এটা তো ইজিলি বাইরে গেছে। এবার সেকেন্ড পার্টটা কিভাবে করতাম আমরা? কিভাবে তোমার ওই প্লেনটা বাই করতাম, ওই লাইনটা বাই করতাম যেটা নাকি তিনটারে ইন্টারসেক্ট করে, এটা কিভাবে বাই করা যায়? ডেল্টা 1টা 0 0ই হয়ে গেছে, এটা কি তা কাজা কি তা লাগাইতাম? এটা 0 হয়েই গেছে, হ্যাঁ, এটা 0 হয়েই গেছে, এটা আবার কাজে কি লাগাইতাম? এটা তো অলরেডি 0 মানে ওই যে ডেল্টা 4টা যে বাই করলা, ডেল্টা 1টা কিছু বাই করছো না? ডেল্টা 1টা তো 0। তোমার কোশ্চেন ছিল না আসলে তো হয় ডেল্টা 1 ডেল্টা 3 বা ডেল্টা 2 আর ডেল্টা 4, এই ডেল্টা 1 আর ডেল্টা 2 আর ডেল্টা 3 আর ডেল্টা 4।
থিওরামের মধ্যে কইছে ডেল্টা 4 টা 0 হইতিব, লগে ডেল্টা 1 টা 0 হইতিব, বা ডেল্টা 2 এ 0 হইতিব, বা ডেল্টা 3 এ 0 হইতিব। এটা আমার থিওরাম, ঠিক আছে? আমি কই ডেল্টা 4 লগে ডেল্টা 4 ইকুয়াল টু 0 লগে তিনটা কন্ডিশন, নাকি ডেল্টা 4 এর একটা অনেকটা কন্ডিশন, ডেল্টা 2 ডেল্টা 3 আরেকটা কন্ডিশন? ডেল্টা 4 কন্ডিশন হইলে ডেল্টা 4 ইকুয়ালস টু 0 এন্ড হ্যাঁ তারপরে ডেল্টা 1 ইকুয়ালস টু 0 হইতে পারে, বা ডেল্টা 2 ইকুয়ালস টু 0 হইতে পারে, বা ডেল্টা 3 ইকুয়ালস টু 0 হইতে পারে। বুঝছি এখানে আচ্ছা, ঝামেলা। বুঝছি। ডেল্টা 4 ইকুয়ালস টু 0 এন্ড ডেল্টা 1 ইকুয়ালস টু 0, বা তুমি এইভাবে লিখতে পারো ডেল্টা 4 ইকুয়ালস টু 0 এন্ড ডেল্টা 2 ইকুয়ালস টু 0, বা তুমি এইভাবে লিখতে পারো ডেল্টা 4 ইকুয়ালস টু 0 এন্ড ডেল্টা 3 ইকুয়ালস টু 0। তো এই কন্ডিশনগুলোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন দিলে হবে, ঠিক আছে? আর এখানে তুমি ডেল্টা 4 টা বাই করছো আর ডেল্টা 1 ইকুয়াল টু 0 লেখছো। ডেল্টা 1 তো টা 0 আর ডেল্টা 1 এর ভ্যালুটাই তো 0, বাইর করতাম কিটা? হ্যাঁ একটা ডিটারমিনেন্টের যদি একটা কলাম 0 এর জায়গায় এটা ভ্যালুটা 0 এর না? হয় তো 0। হ্যাঁ, তো এটা তো ভ্যালুই 0। এখানে আর কাজে কিটা লাগাইতাম এটা? আর ডেল্টা 4 এরটা তুমি ওই এটা 0 টা এটা তুমি ওই কন্ডিশন থেকে লেখছো। হ্যাঁ, এটা কন্ডিশন তুমি এখানে এর মানে কিটা? এই ডেল্টা 4 ইকুয়ালস টু 0 মানে এটা ইকুয়ালস টু 0 এন্ড ডেল্টা 1 ইকুয়ালস টু 0 মানে 0 ইকুয়ালস টু 0 লিখবা আর কি। তো 0 ইকুয়ালস টু 0 লেখা না লেখা তো সমান না। তোমার তোমার কথা তো এটাই যে ডেল্টা 1 টা আমি কাজে লাগাইছি না কেন, এটাই তো আমার কথা, তোমার কথা। হ্যাঁ বুঝছি, এখন বুঝছি। বুঝছো তো আমার কথা? মানে ডেল্টা 1 টা তো 0ই, তো ডেল্টা 1 ইকুয়ালস টু 0, এখান থেকে 0 ইকুয়ালস টু 0 আইবো আর কি। এটা লেখা না লেখা মানে মানে তোমার লাভ নাই না। তো এই দুটোটার থেকে এটা আইলো, এটা আমার প্রুফ গেল। এবার কথা হইলো যে সেকেন্ড প্রুফটা কিভাবে করব। তো সেকেন্ড প্রুফটা করার লিগে চলো আগাই। তো সেকেন্ড প্রুফটা করার লিগে তোমার স্ট্রেট লাইন লাগবে, যে স্ট্রেট লাইনটা নাকি ইকুয়েশনটা x বাই সামথিং y বাই সামথিং z বাই সামথিং। তো কিভাবে স্ট্রেট লাইনটা বাই করব? আচ্ছা, এইভাবে এখানে একটা জিনিস বোঝা যায়নি কত, তোমার এই তিনোটা স্ট্রেট লাইন কোন পয়েন্টে পাস করতে? তিনোটা স্ট্রেট লাইন 0 0 0 পয়েন্ট দিয়ে পাস করতে, এটা ক্লিয়ার? তিনোটা স্ট্রেট লাইনের যদি ইন্টারসেক্টিং পয়েন্ট যদি নাও তুমি, ইন্টারসেক্টিং পয়েন্ট, তো ইন্টারসেক্টিং পয়েন্ট বা কো বা ইন্টারসেক্টিং লাইন কো যাই কো, এই তিনোটা প্লেনের ইন্টারসেক্টিং যে লাইনটা এটাও কিন্তু 0 0 0 দিয়ে পাস করবো। এই জিনিসটা বোঝা গেল নাকি? আমি বুঝাচ্ছি, আবার বুঝছি জিনিসটা একটু এক্সপ্লেইন করে বুঝাচ্ছি। তিনটা প্লেন একটা লাইন দিয়ে পাস করে, এর মানে কি দেখো, তো তিনটা প্লেনের মধ্যে কমন পয়েন্ট রিলেশনে তো তুমি লাইনটা বানাইবা। তিনটা প্লেন একটা কমন লাইন দিয়ে পাস করে, এর মানে হইলো এই তিনটা প্লেন এমন ভাবে কাট করছে যাতে তারা কমন পয়েন্ট দিলেও একটা লাইন বানাই লিখতেছে। এবার এই তিনটা প্লেনের মধ্যে কমন একটা পয়েন্ট আছে 0 0 0। দেখো এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি 0 0 0 বসাই, তখন তিনটার ক্ষেত্রে কিন্তু 0 0 0 আয়া বর্তবে, ঠিক আছে? এখান থেকে একটা জিনিস কোন যায় যে আমার যে লাইনটা আমি বাইর করুম এটাও মাস্ট বি 0 0 0 পয়েন্ট দিয়ে পাস করবই। এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো না? আছে কে কে ক্লাসে? বাকিরা বুঝতেছো নি? আমি আবারও বলছি, তিনটা প্লেন তুমি নর্মালি ভাবো না, দুইটা প্লেন ইন্টারসেক্ট করে, ওইটার সাথে তুমি কি পাও? আচ্ছা, দুইটা প্লেন বাদে দুইটা লাইন যখন ইন্টারসেক্ট করে তখন কি পাও তুমি? এমন একটা পয়েন্ট পাও যে পয়েন্টটা এই দুইটা লাইনের মধ্যে কমন, ঠিক আছে? এবার দুইটা প্লেন যদি ইন্টারসেক্ট করে, ধরো একটা এমন একটা প্লেন আছে আর একটা প্লেন এমন একটা প্লেন আছে, এই দুইটা প্লেন ইন্টারসেক্ট করবে, তো তুমি এই যে এই লাইনটা পাও, এই লাইনটা আসলে কিটা বলতো? এই লাইনটা আসলে ওই পয়েন্টগুলার কালেকশন একসাথে, যেই পয়েন্টগুলা দুটোটা প্লেনের মধ্যে কমন। কারণ দুটোটা প্লেনের মধ্যে কমন দেখতে তো ইন্টারসেক্টিং আইছে না। সেম তুমি তিনটা প্লেনের ক্ষেত্রে এবার কনসেপ্টটা বাড়ো। তিনটা প্লেন ইন্টারসেক্ট করছে একটা লাইনের মধ্যে, এর মানে অবভিয়াস যে ওই লাইনটার মধ্যেই ওই পয়েন্টগুলো আছে যেই পয়েন্টগুলো তিনটা প্লেনের মধ্যে কমন, নাহলে তো তারা কোনোদিন ইন্টারসেক্টই করলো না। এইবার তুমি যদি এই প্লেনের ইকুয়েশনগুলোর দিকে লক্ষ্য করো, তিনটা প্লেন কিন্তু 0 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে। এর মানে এই তিনটা প্লেন যে ইন্টারসেক্ট করবো, এই দেখো তিনটা প্লেন 0 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে, এর মানে তিনটা পয়েন্টের মধ্যে 0 0 0, তিনটা প্লেনের মধ্যে 0 0 0 পয়েন্টটা কমন, ঠিক আছে? আর তিনটা প্লেন যখন ইন্টারসেক্ট করবো তখন যে লাইনটা পাইবা, এই লাইনটা আসলে কি, তাই লাইনটা হলো ওই কমন পয়েন্টগুলো সবগুলোর কালেকশন। তো অবভিয়াসলি এই লাইনের মধ্যে 0 0 0টাও কি করবো?
থাকবে। তো এই কনসেপ্টটা এখন আমরা একটু কাজে লাগাবো আর কি। তো এত কিছু লিখতাম না, এত কিছু লেখার দরকার নেই, কিছু কিছু জিনিস আমরা জানি সেটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো আমরা এটা পেয়ে লিখি যে আমার যে লাইনটা লাগবে এই লাইনটা 0 0 0 পয়েন্ট দিয়ে পাস করে, বাস একটা জিনিস আমরা পাইছি। কারণ লাইন বাই করতে গেলে আমার দুইটা জিনিস লাগে, একটা হইলো গিয়ে সে কোন পয়েন্ট দিয়ে পাস করে, x1 x2 x1 y1 z1 এই পয়েন্টটা লাগবে, আর একটা লাগবে তার ডাইরেকশন রেশিও abc বা ডাইরেকশন কোসাইন এলিমেন্ট যেটা তুমি বাই করতে পারো। তো আমরা এখান থেকে এতটুকু বুঝতে লাইছি যে আমার যে লাইনটা আমি বাই করতে যাবো সে 0 0 0 পয়েন্ট দিয়ে পাস করবে। এর মানে আমার ইকুয়েশনটা হইব x মাইনাস 0 বাই সামথিং, y মাইনাস 0 বাই সামথিং, z মাইনাস 0 বাই সামথিং। এবার আমি যদি এবিসি বাই করি এবিসি বাই করুন, বা আমি যদি এলিমেন্ট বাই করতে পারি এলিমেন্টটা বাই করি, এটা আমার উপর। ক্লিয়ার? আচ্ছা, তো এইবার চলো জিনিসটা শুরু করি। তো লেখো লেট small l comma small m comma small m আর ডাইরেকশন রেশিওস, এটা কিন্তু ডাইরেকশন রেশিও ধরছি, কিন্তু ভালো করে দেখো ডাইরেকশন রেশিওস এবিসি কেন ধরছি না, কারণ এবিসি অলরেডি কোয়েশ্চেনের মধ্যে আসলে দেখছি আমরা এবিসি ধরছি না, এলিমেন্টে ধরছি ডাইরেকশন রেশিও অফ দি ইন্টারসেক্টিং লাইন, অফ দি ইন্টারসেক্টিং লাইন। ঠিক আছে, এবার তুমি ওই গত ডেটে যে কোয়েশ্চেন গুলা কিছু সলভ করতাম এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। দেখো এবার আমি একটা প্লেন ভাবি, প্রথম প্লেনটা 1 নম্বর প্লেনটা, এখানে ধরো 2 নম্বর প্লেনটা, আর এখানে ধরো R2 এদিকে গিয়েছে ওই 3 নম্বর প্লেনটা আছে, 3 নম্বর প্লেনটা, এই তিনটা প্লেন এই লাইন দিয়ে সেটা পাস দিতে হবে। আর এই লাইনের ডাইরেকশন রেশিও আমি ধরে নিচ্ছি স্মল এল স্মল এম স্মল এম। ঠিক আছে, এবার আমি যদি একটা একটা করে চিন্তা করি, জাস্ট প্রথম প্লেনটা এই প্লেন, এটা প্লেন 1 ধরো, এটা প্লেন আমার 2 ধরো, আর এই প্লেনটা আমি 3 ধরো। এবার প্রথম প্লেনের দিকে আয়ো, প্রথম প্লেনটা এইভাবে শোয়া রাখলাম করে, এই প্লেনের উপর এই লাইনটা কমন। ঠিক আছে, এর মানে এখান থেকে এটা বুঝতে পারতাছি যে এই প্লেনটাতে এই লাইনটা লাই করতেছে পুরোপুরি। তুমি যদি ঘরের ওয়ালের দিকে লক্ষ্য করো, দুটোটা ওয়াল এসে একটা লাইনের মধ্যে কি করতে ইন্টারসেক্ট করছে। তো তুমি যদি এক একটা ওয়ালে চিন্তা করো, তো এই লাইন এই তোমার বাঁ দিকের যে ওয়ালটা আছে এই ওয়ালের মধ্যেও কিন্তু লাইনটা কি কমন, ডান দিকের যে ইয়েটা আছে ওয়ালটা আছে এই ওয়ালের মধ্যেও কিন্তু এই লাইনটা কমন, মানে এই লাইনটা দুটো ওয়ালের মধ্যে কি করে না কন্টেইন করে না, বা দুটো ওয়ালে লাই করে না। তো তুমি এইবার এই লাইনের যদি ডাইরেকশন রেশিও যদি এলিমেন্ট হয়, আর এই প্লেনটা যেটা এই প্লেনের ডাইরেকশন রেশিও তোমার কাছে জানা আছে, যেমন প্রথম প্লেনটা ডাইরেকশন রেশিও কত, প্রথম প্লেনটা ডাইরেকশন রেশিও 1 কমা মাইনাস সি কমা মাইনাস বি, 1 কমা মাইনাস সি কমা মাইনাস বি। ঠিক আছে, এবার তুমি যদি এই প্লেনের উপর একটা যদি পারপেন্ডিকুলার ড্র করো যেটা নর্মাল, তো এই পারপেন্ডিকুলার আর এই লাইনটা এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত হইব 90 ডিগ্রি। এর মানে এই প্লেনের নর্মাল আর ওই লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো এখান থেকে কইতে পারি যে প্লেনের নর্মালের ডাইরেকশন রেশিও ইনটু ওই লাইনের ডাইরেকশন রেশিও মাল্টিপ্লাই করে যদি আমি সাম করি কত আইব আমি 0 পাবো। তো এই জিনিসটা এখন আমরা এখানে লিখব না। দেয়ারফোর L মাইনাস CM মাইনাস BM ইকুয়ালস টু 0। এটা নাম্বার দিয়ে দিই আমি 1 নম্বর, 1 নম্বর না, 1 নম্বরটা অলরেডি দিয়েছি, নাম্বার দিয়ে দিই 3 নম্বর। ঠিক আছে, আবার সেম আরেকটা প্লেনের ক্ষেত্রে যদি আমি কনসেপ্টটা দিয়ে করি, সেম কনসেপ্টটা যদি কাজে লাগাই, সি মাইনাস 1 এ, এখান থেকে আইব সিএল মাইনাস এন প্লাস এ এন ইকুয়ালস টু 0। এবার আরেকটা তুমি লেখলেও লিখতে পারো, বা দরকার নাই লেখার, কারণ এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে সেটা এলিমেন্টের ভ্যালুটা বাইর করলাম। এবার বাই ক্রস মাল্টিপ্লিকেশন, বাই ক্রস মাল্টিপ্লিকেশন multiplication we get আমরা কি পাবো l by something m by something n by something। এবার l by something এর মধ্যে এখান থেকে এটা দেখো ac প্লাস
আচ্ছা এইটা যাবো না, ওইখান থেকে মাইনাস এসি মাইনাস বি, মাইনাস এসি মাইনাস বি এম বাই সামথিং যখন লিখবো তখন মাইনাস বিসি মাইনাস এ, মাইনাস বিসি মাইনাস এ এন বাই সামথিং যখন লিখবো তখন লিখবো তোমার মাইনাস ওয়ান প্লাস সি স্কোয়ার, মাইনাস ওয়ান প্লাস সি স্কোয়ার। এইখান থেকে পাবো আমরা এল বাই এসি প্লাস বি ইকুয়ালস টু এম বাই বিসি প্লাস এ ইকুয়ালস টু এন বাই সি স্কোয়ার মাইনাস ওয়ান। এটা নাম্বার দিয়ে দিই তোমার নাম্বার 5। এবার এখান থেকে এল এর ভ্যালু পাইতাছি আমরা এসি প্লাস বি, এম এর ভ্যালু পাইতাছি বিসি প্লাস এ, এন এর ভ্যালু পাইতাছি সি স্কয়ার মাইনাস 1। এটা যদি বসাই 1 মাইনাস 6 করব না, 1 মাইনাস তো মাইনাস কমন। ঠিক আছে 1 মাইনাস 6 স্কয়ার, 1 মাইনাস 6 স্কয়ার। তো এখান থেকে যদি আমি এই ভ্যালুটা নিয়ে আসে যদি আমি বসাই, দেখো আমার কিন্তু ডাইরেকশন রেশিও গুলো পাই লিখি। আর আমি এটাও জানি যে লাইনটা ইন্টারসেক্টিং লাইন তার ডাইরেকশন রেশিও পাই লিখি। আর আমি এটাও জানি যে এটা 0 0 0 পয়েন্টে পাস করে। তো লাইনের ইকুয়েশন x বাই ac প্লাস b ইকুয়ালস টু y বাই bc প্লাস a ইকুয়ালস টু z বাই 1 মাইনাস c স্কয়ার। আমি লিখতে পারলাম না, কিন্তু লিখলে আমার প্রুফটা আইতো না। তারা প্রুফটা দিতে দেখো এটা x বাই রুট আন্ডার 1 মাইনাস ac স্কয়ার, y বাই রুট আন্ডার 1 মাইনাস b স্কয়ার, z বাই রুট আন্ডার এটা 1 মাইনাস c স্কয়ার। তো আমার প্রুফটা আইতাছে না, তো প্রুফটা আননের লিগা আমার আরো কিছু করতে হবে। এবার করতে হবে কিটা, আমার যেখানে এসি প্লাস বি আর বিসি প্লাস এ এর ভ্যালুটা যে মানে লিখছি যে এখানে ইডির ভ্যালুগুলা বাইর করতে হবে। এবার কিভাবে বাইর করুন লেখো নাও পরের পেজে। নাও a square plus b square plus c square plus 2abc equals to 1 implies a square plus 2abc plus c square b square equals to 1 minus b square minus c square plus c square b square। এটা লিখলাম সাজায় সেটা। এখানে a square দিয়ে 2abc রে রাখলাম, এদিকে 1 minus b square minus c square নিলাম, এখানে c square b square নিজের থেকে অ্যাড করলাম, এদিকেও অ্যাড করলাম। এটা আমরা পূর্বের সুবিধা লিখা। এখান থেকে কি আইব a plus bc তার হোল স্কয়ার equals to 1 minus b square into 1 minus c square। ঠিক আছে, তো therefore এখান থেকে a plus bc equals to root under 1 minus b square into 1 minus c square। ব্র্যাকেটে লিখলাম টেকিং প্লাস, শুধু পজিটিভটা লইলাম আমি, টেকিং পজিটিভ প্রুফটা আনো লিখে। ঠিক আছে, তো সিমিলারলি b plus ac equals to আমরা কি পাবো রুট আন্ডার 1 minus a square into 1 minus c square। এটা পাবো, এটা কেমনে পাবো, এটা এখান থেকেই পাবো। তুমি যেমন এখানে আমি কি করছি a square plus 2abc plus c square b square দিয়ে অ্যাড করছি, তো তো তুমি যদি সেম জায়গায় এখানে b square plus 2abc plus a square c square দিয়ে বোথ সাইডে যদি যোগ করো অ্যাডজাস্টমেন্ট করো তখন গিয়ে সেটা এটা দেখবা এটার ভ্যালু এটা পাবে। ঠিক আছে, তো এখানে সিমিলারলি লেখা দিয়ে এখানে দেখানোর দরকার নেই। তো এবার নেক্সট from 5 we get L by 5 টা কি আসলো AC plus B, AC plus B equals to M by BC plus A equals to N by 1 minus C square। এখানে যদি ভ্যালুগুলো বসাই L by কি আইবো root under 1 minus A square into 1 minus B square equals to M by root under BC plus A এই ভ্যালুটা কত 1 minus B square into 1 minus C square equals to N by 1 minus c square। এবার তুমি যদি এখানে কি করো বোথ সাইডে যদি কিছু দিয়ে ডিভাইড করতে পারবা না, রুট ওভার s স্কয়ার 1 minus s square 1 minus b square 1 minus c square
যদি মাল্টিপ্লাই করো এল বাই, দেখো এখানে কিন্তু এল বাই কোনো জায়গায় ভুল লিখছি, এল বাই এখানে ভুল লিখছি, এসি প্লাস বি এখানে 1 মাইনাস এ স্কয়ার আইবো 1 মাইনাস সি স্কয়ার আইবো, এখানে 1 মাইনাস সি স্কয়ার আইবো, 1 মাইনাস সি স্কয়ার। তারপরে এম বাই কিটা লিখছি, এম বাই এ প্লাস বি সি মানে 1 মাইনাস বি স্কয়ার 1 মাইনাস সি স্কয়ার, আর এম বাই কিটা 1 মাইনাস সি স্কয়ার। ঠিক আছে, এবার যদি আমি উপরে মানে বোথ সাইডে যদি মাল্টিপ্লাই করি, মানে তিনোটাকে যদি মাল্টিপ্লাই করি, রুট আন্ডার এটা দিয়ে মাল্টিপ্লাই করি, রুট আন্ডার 1 মাইনাস সি স্কয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি হয়ে যাবে। দেখো তো রুট আন্ডার 1 মাইনাস সি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। তো এরপরে নেক্সট আমরা অর দিয়ে সেটা লিখুন, এল বাই রুট আন্ডার 1 মাইনাস এ স্কয়ার ইকুয়ালস টু এম বাই রুট আন্ডার 1 মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু এন বাই রুট আন্ডার 1 মাইনাস সি স্কয়ার। ওকে, এখানে ব্র্যাকেটে লেখা দিলে লেখা দিব মাল্টিপ্লাইং বাই রুট আন্ডার 1 মাইনাস সি স্কয়ার। 1 মাইনাস সি স্কয়ার দেয়া মানে মাল্টিপ্লাই করলাম আর কি, রুট আন্ডার 1 মাইনাস সি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে রুট আন্ডার 1 মাইনাস সি স্কয়ার, রুট আন্ডার 1 মাইনাস সি স্কয়ার কাটা, আর এখানে নিচে আবার রুট আন্ডার 1 মাইনাস সি স্কয়ার। তো নিচে देयरफॉर L, M, N may taken as root under 1 minus a square, root under 1 minus b square, root under 1 minus c square. So therefore required equation of the line, এটা রিকোয়ার্ড ইকুয়েশন অফ দি লাইন লেখার আগে আরেকটা কথা বলে দিই, এখানে therefore direction ratios of the intersecting line, root under 1 minus a square, root under 1 minus b square, root under 1 minus c square. And clearly the line passes through 0, 0, 0. So therefore এখান থেকে লিখতে পারি L by root under 1 minus a square equals to m, L by beta, equation of the line, x by root under 1 minus a square, y by root under 1 minus b square, z by root under 1 minus b square. দেখো তো কোনো সমস্যা আছে না এইটুকুতে? ব্যাপারটা কিন্তু এত কঠিন না, হয়তো বা লেংদি কোয়েশ্চেন, তবে টাফ না, এটা টাফ হয় না, এটা লেংদি। টাফ হলে এমন জিনিস যেগুলো তুমি বুঝতে না, তোমার মাথার উপর দিয়ে যাবে জিনিসটা বুঝতে, আর এই যদি মাথার উপর দিয়ে যায় তাহলে তোমার ফর্মুলা মানে শেখার মধ্যে একটু ইয়ে হয়ে গেছে, মানে দেখার আরো প্রয়োজন আছে ফর্মুলা। স্যার আগে পেজ একটু ধরতে দেখো লাইন বাই লাইন দেখো, তুমি একটু করো না, আমি দেখো আমি একটু এটা এর পেজ একটু হ্যাঁ হ্যালো, হ্যাঁ ইয়ে তুমি পিয়াসের ইয়ে নাকি? আচ্ছা তোমরা কি বাকি মাস্টার স্টার্ট হইতে অফলাইন? তো ঠিক ঠিক আছে, তো তোমরা তুমি ইয়ে কি জানি বুঝলাম, তোমার হোয়াটসঅ্যাপে আমি ইয়ে করে দেবো না, হ্যাঁ এটা কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার? তুমি আমার একটা মেসেজ করে রাখতে পারো, আমি তোমার আজকে জানাই দিতে তুমি কবে আসবে। স্যার এই ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে কি অবস্থা? ওই ক্রস স্যার কলেজে ক্লাস আছে, স্যার কলেজে ক্লাস আছে। হ্যাঁ কলেজে ক্লাসে ঠিক আছে, তোমরা বাইরে যাবো, যারা যারা হইতে মোটামুটি আর আজকে পড়াইতাম না, আর যারা ডাউট আছে তারা যাবো। হ্যাঁ ক্রস মাল্টিপ্লিকেশনের পরে কিতা করছি এখানে দেখো,
ক্রস মাল্টিপ্লিকেশনের পর আইছে কিটা এসি প্লাস বি এম বাই বিসি প্লাস এ আর এন বাই 1 মাইনাস সি স্কয়ার অতটুকু তো বুঝছো। হ্যাঁ এরপরে নেক্সট কি করছি আমরা, দেখো না এটা যদি হয় তো এখান থেকে এল এম এন এর ভ্যালুটা কত আইতাছে, এখান থেকে এল এম এন এর ভ্যালুটা আইতাছে, এল এর ভ্যালুটা আইতাছে তোমার এসি প্লাস বি, আমি রাফলি করতেছি, এম এর ভ্যালুটা আইতাছে বিসি প্লাস এ, এন এর ভ্যালুটা আইতাছে 1 মাইনাস সি স্কয়ার। আর তুমি যদি 0 0 0 পয়েন্ট দিয়ে লাইনটা পাস করে তো তখন তোমার লাইনের ইকুয়েশন কি হবে, এক্স বাই এসি প্লাস বি, ওয়াই বাই বিসি প্লাস এ আর জেড বাই 1 মাইনাস সি স্কয়ার। ঠিক আছে না? কিন্তু তোমার প্রুফের সাথে তো এটা মিলছে না। প্রুফটা কি কইছে, তোমার লাইনের ইকুয়েশন নাকি এটা বাইর করতে হবে। দেখো x বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার, y বাই রুট আন্ডার 1 মাইনাস b স্কয়ার, z বাই রুট আন্ডার 1 মাইনাস c স্কয়ার। তো এই প্রুফটা ম্যাচ করানোর লাগা আমরা ac প্লাস b আর bc প্লাস a এর ভ্যালুটা বাইর করতে হবে। এটা কিভাবে বাইর করলাম, ওই নাও কইছিল ওই আমার কাছে যে এই কন্ডিশনটা আছে এখান থেকে আমি a প্লাস bc এর ভ্যালুটা বাইর করলাম, এই কন্ডিশনটা কই আছে? ভ্যালুটা বাইর করলাম। এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু নেগেটিভ প্রশ্ন মধ্যে দেওয়া আছে। আরে বাবা এটা তো এখন আমরা প্রুফ করলাম না, এই যে এই কোশ্চেনটা হ্যাঁ কোশ্চেনের মধ্যে মানে দেখলাম আছে কোশ্চেনে তো প্রুফ করতে হতো, প্রুফ প্রুফ তো তো কোশ্চেনে ওই তো আগের প্রুফটা কি আগের প্রুফটা কাজে লাগাই এখন বাইর করলাম। না আগে দোনটা লই একবার হ্যাঁ দুটোটাই হয়ে গেল সিঙ্গেল আছে। এখন এর থেকে এই